اللهم صل على وعلى آل سيدنا पैगंबर का रोज़ा दिखा दे खुदाया बड़े मुत्तकी से मिला दे खुदाया शराबी मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत संगे पढ़ी ना वाला अली सय्यिदिना एक कलिमा जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद उपस्थित मुअज़्ज़ज़ मुकर्रम मोहतरम आज के सैयदपुर छोटो हुजूर पीर केबला शाह सूफी अलहाज हजरत मौलाना मोहम्मद रूहुल कुद्दूस रहमतुल्लाह अलैहि हुजूरेर वफात दिवस उपलक्षे এই মহতি ইসালে সওয়াব মাহফিলের মহাসম্মানিত সভাপতি সাহিব কেবলা তথা বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি সাব্বির আহমদ সাহিব কেবলা আজকের এই মাহফিলে হিতাকাঙ্ক্ষী কমিটি সাহেবানগণ সম্মুখে উপবিষ্ট দিন দরদি আল্লাহ ওয়ালা আমার নবী পাকের আশিক উম্মতগণ পর্দার অন্তরালে অবস্থিত বাড়িতে কর্মরতা ধার্মিকা আমার মা ও বোনেরা মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লক্ষ লক্ষ কোটি কোটি তার থেকে আরো অনেক 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 বেশি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই শীতের রাতে শীতের কাঁথাকে পরিত্যাগ করে দুনিয়ার সমস্ত প্রকার অপকর্ম থেকে দূরে রেখে এই শক্ত মাটির আসন গ্রহণ করে এই সুন্দর বেহেশতের বাগানের মধ্যে আমাদের কিছু সংখ্যক মানুষকে এখনো বসে থাকবার মতো তৌফিক দিয়েছেন। তাই সকলে একবার হৃদয়ের সমস্ত প্রকার আবেগ অনুভূতিকে উজাড় করে সমবেত কণ্ঠে রব্বুল আলামিনের আলিশান দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মানুষজন তো কম, কয়েকজন বসে আছি, তার ভিতরে আবার কেউ কেউ খাওয়া দাওয়া করছেন। আমার ভাইরা, খুব স্বল্প সময়ের জন্য আলোচনা হবে, তাই আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনটা একটু ভক্তির সঙ্গে করি।
একটু মোহাম্মতের সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, একটু উচ্চ আওয়াজে সকলে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাবিবে প্যারা সরকারি দো জাহান হুজুর আকরাম নূর মুজাসসাম নূরুন আলা নূর নবীনা শফিঈনা হাবিবিনা মুহাম্মদুর রাসূল হুজুরের উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম সকলে একবার মোহাম্মতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বাবাজি, খুবই স্বল্প সময়ের জন্য আলোচনা হবে। আমি অনেকটা দূর থেকে একটি মাহফিলকে ছেড়ে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটা চালিয়ে আপনাদের খিদমতে আসার চেষ্টা করেছি। প্রিয় মুসলমান, কোরআনুল মাজিদ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। নূর নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখরিসিত লক্ষ লক্ষ হাদিস থেকে দুটি হাদিস আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ মহিয়ান গুনিয়ান তিনি যদি আমাকে তৌফিক দান করেন, একটি আয়াতের ছোট্ট একটি অংশ নিয়ে আপনাদের খিদমতে হাদিস দুটিকে সামনে নিয়ে কিছু কথা বলবার জন্য চেষ্টা করব। তো যাই হোক, আমরা যে কষ্ট করে এখানে এখনো বসে আছি, এই বসাটা যাতে আমাদের সার্থক হয়, এই রকম কিছু কথাই আমরা বলবো। কোনো ঘটনা, কিচ্ছা, কাহিনী, গল্প আমি আপনাদেরকে শোনাবো না। আপনারা অনেকেই হয়তো বর্তমান সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে আমার বয়ান শুনে থাকতে পারেন। তো আমি যতক্ষণ আলোচনা করি কোরআন হাদিসের বাইরে একটু কথা বলার চেষ্টা করি না, কারণ কোরআন হাদিস যদি না আলোচনা হয়, ঘটনা, কিচ্ছা, কাহিনী, গল্প যেটা কোরআন হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এইরকম কথা শুনে কোনো লাভ নাই। কিন্তু যতক্ষণ আমরা বসে আল্লাহর কোরআন শুনতে পারবো, রাসূলের মুখনিসৃত হাদিস শুনতে পারবো, ততক্ষণই আমাদের উপরে আল্লাহ পাকের রহমত ঝরতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবো, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ আমাদের নামায়ে আমলে এমনি ভাবে সওয়াব দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, তো আমরা যে কজনই আছি একটু কোরআন হাদিস থেকে কথা শুনবো তো নাকি? একটা ঘটনা বললে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায়, ও কথা না। ও কথা শুনে আমাদের কোনো লাভ নাই। আর বর্তমান সময়ে আমি একটা কথা বলেই থাকি, বর্তমান সিচুয়েশনে এই যুগ সন্ধিক্ষণে এখন ঘটনা বলা বক্তারা একেবারে কোরআন হাদিস থেকে সরে গেছে। তার কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথাটা বলে থাকি। যেমন জানেন, বর্তমান সময়ে ঘটনা বলা বক্তাদের অবস্থা এই রকম, যেমন পরীক্ষার হলে পরীক্ষা শুরু হয়েছে। আমার কথাটা ভালো করে বুঝবেন, আমি আলোচনায় ঢুকবো। পরীক্ষার হলে পরীক্ষা শুরু হয়েছে, প্রতিটা বেঞ্চে এক একটা করে ছেলে বসেছে। একদম ফার্স্ট বেঞ্চে, প্রথম বেঞ্চ যে ছেলেটা বসেছে, ছেলেটা হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, 1 নম্বর। প্রশ্নপত্র দিল, উত্তরপত্র লেখা শুরু হয়েছে। ছেলেটি উত্তরপত্র লিখতে প্রথমেই লিখল বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই বিসমিল্লাহ এই বাক্যের ভিতরে আল্লাহ শব্দ আছে তো নেই? আলিফ লাম লাম হা, আল্লাহ এই শব্দটা আছে। তো ও বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে, ওই বাক্যের ভিতরে আল্লাহ শব্দটা আছে। এখন ফার্স্ট বয় খুব সুন্দর করে বিসমিল্লাহ লিখলো। সেকেন্ড বেঞ্চে যে ছেলেটা বসেছে, সে চিন্তা করছে আমার সামনে যেহেতু ফার্স্ট বয়, সেই জন্য আমি জানি আর না জানি ও যা লিখবে আমি দেখে দেখে লিখবো, কপি করে লিখবো। ও ঠিক ফার্স্ট বয়কে দেখে লিখতে শুরু করেছে। ও লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু লিখতে গিয়ে এই যে আলিফ লাম লাম হা আল্লাহ, এই আল্লাহ শব্দের আলিফ সোজা হয় না ব্যাকা হয়? আলিফ সোজা না টেরা ব্যাকা আছে? সোজা তো। তো ও আলিফ লিখেছে, লিখতে গিয়ে ঠিকই লিখেছে, কিন্তু বেতালে লেখার সময় কলমের আপনার রিপিলে একটু দেখা যাচ্ছে কালি লেগে থাকে। আলিফ লিখতে গিয়ে ডান দিকে একটু কলমের খোঁচা লেগে একটু কালি লেগে গিয়েছে, ডান দিকে একটু বেড়ে গেছে, একটু পুটকি মতো। এখন তারপরের বেঞ্চে যে বসেছে, সেও দেখছে আমার সামনের বেঞ্চে ভালো লিখছে, আমি ওকে দেখেই লিখি। ও লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লিখতে গিয়ে দেখছে আলিফের ডান দিকে তো একটুখানি বাড়া আছে, কি ব্যাপার? ও ভাবছে যে বোধহয় ওই ডান দিকে একটু বাড়াতেই হবে, বাড়ালেটা আমার একটু বোধহয় বাড়াতে হয়। সেই জন্য ও ভাবলো যে বাড়ালে আমারটা আর একটু ভালো হবে, সেই জন্য একটু বেশি করে বাড়িয়ে দিয়েছে। তারপরে বেঞ্চে যে বসেছে, সে দেখছে তাই তো
ডান দিকে আলিফের একটু বাড়ানো মনে হয় বাড়াতে হয়, তাহলে আমি বাড়ালে আমারটা আরো ভালো হবে, সেই জন্য ও ডান দিকে আরেকটু বাড়িয়ে দিয়েছে। এইভাবে বাড়াতে বাড়াতে একদম শেষ বেঞ্চে যে আছে সে ডান দিকে এতটা বাড়িয়ে দিয়েছে, ওটা আর এখন আরবি আলিফ অক্ষর নাই। কি অক্ষর হয়েছে বলেন তো? যদি আলিফের ডান দিকে কিছুটা বেড়ে যায় ওটা কি অক্ষর হয়? আরবি কোন অক্ষর আছে? নেই না, কি হয় ওটা? ইংরেজিতে এল হয়ে গেছে, ইংরেজি এল হয়ে গেছে। আরবি আলিফ অক্ষরটা যদি ইংরেজি এল হয়ে যায় ওতে কি কোনো নাম্বার পাওয়া যাবে? পরীক্ষক নাম্বার দেবে? দেবে না। তো বর্তমান সময়ে ঘটনা কিচ্ছা কাহিনীর অবস্থা ঠিক অনুরূপ। হুজুররা, বেশিরভাগ হুজুররা পড়াশোনা করেন না, এনার মুখ থেকে শুনে উনি বলেন, ওনার মুখ থেকে শুনে উনি বলেন, এইভাবে শুনে আর কাটতে আর ছাড়তে, বাড়াতে আর কমাতে, রং লাগাতে লাগাতে কোরআন হাদিসের যে মূল কথাটা সেটাই আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইরকম অজ শুনে কোনো লাভ হবে? ও সারা রাত জেগে থাকলে কিচ্ছু পাবেন না। কিন্তু কোরআন শরীফ শুনলে যতক্ষণ শুনবেন, কোরআন মাজিদের একটা অক্ষর শুনলে আল্লাহ আপনার নামায় আমলে 10টা সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস যতক্ষণ শুনবেন আপনার এমনি এমনি সওয়াব হবে, যদি কিছু নাও বুঝতে পারেন এমনি এমনি আপনার গুনাহ মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঠিক সেই রকম কথা আপনাদের কাছে আজকে আলোচনা করার চেষ্টা করছি। আসুন, আজকে যদি সত্যি আমরা কোরআন হাদিস শোনার নিয়তে এখানে বসি, নিশ্চিতভাবে আমরা আজকে আল্লাহর কাছে অনেক মর্যাদা পাবো। কিছুক্ষণ পরে পরবর্তী বক্তা এসে জলসা করে বিদায় মোনাজাত করে যখন ঘরে আমরা যাব, নিশ্চিতভাবে সকলে আমরা বেগুনা মাসুদ হয়ে ঘরে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আমার কথা না, নিশ্চিতভাবে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে, এটা আমার কথা না। আমি কোরআনের আয়াতে ঢোকার আগে একটা হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করব। আজকে আমরা কোন জায়গাতে বসেছি, কেমন মাহফিলে বসেছি। এখন রাস্তাঘাটে অনেক ভাইরা আছে, সকলকে বলছি মাহফিলে চলে আসে। আজকে আমরা সত্যি যদি কোরআন হাদিস শোনার নিয়তে বসি, আল্লাহ আমাদের প্রতি খুশি, ফেরেশতা আমাদের প্রতি খুশি, কুল কায়নাত সব মাখলুকাত সবাই আজকে আমাদের প্রতি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন খুশি আল্লাহ, কেমন খুশি ফেরেশতারা, কেমন খুশি সমস্ত মাখলুকাতরা। হাদিস সাক্ষী দিয়েছে, আল্লাহ নবী বলেছে। হাদিসটি সুনান আবি দাউদের মধ্যে এসেছে, হাদিসটি মিশকাত শরীফ কিতাবুল ইলমের ভিতরে এসেছে। আল্লাহ নবী বলে, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার জানান, মান সালাকা তরিকান ইয়াদুলু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। ও মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, আজকে আমার এমন একটা মাহফিলে এসে বসে গিয়েছি। আল্লাহর নবী আমার জানান, আল্লাহ যে বান্দা বান্দি ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, কোরআন হাদিসের শিক্ষা নেওয়ার জন্য কোন একটা রাস্তার অনুসন্ধান নিয়ে নিল, কোন একটা পথকে বেছে নিল, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার উপরে এত সন্তুষ্ট হয়ে যায়। বান্দা কোরআন হাদিসের ইলম নেওয়ার জন্য একটা রাস্তাকে বেছে নেয়, আর আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহ তার জান্নাতের একটা রাস্তার অনুসন্ধান দিয়ে দেন। একটু উচ্চ আওয়াজে হবে না? তাহলে রাসূলুল্লাহর কথা অনুযায়ী আমরা যদি কোরআন হাদিস শোনার জন্য এখানে বসি, আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা আজকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবী রাসূল আমার জানান, আল্লাহ খুশি হয়ে তার মেয়ের জন্য জান্নাতের রাস্তা তৈরি করে, আর আল্লাহ পাকের ফেরেশতা ওই বান্দার উপরে, ওই বান্দির উপরে, ওই তালেবে ইলমের উপরে এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার উপরে আল্লাহ ফেরেশতা এত খুশি হয়। আল্লাহ নবী জানান, ওয়া ইন্নাল মালাইকা লা তাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি। ও আল্লাহ তালিবে ইলম বান্দারা
দেখো জ্ঞান অর্জনের জন্য ইলম অর্জনের জন্য কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার জন্য মারকাজুল ইলমের দিকে যায়, ইলম অর্জনের সেন্টারের দিকে যায়, জ্ঞান অর্জনের কেন্দ্রের দিকে যায়। ওই সময় আল্লাহর ফেরেশতারা ওই বান্দা বান্দির উপরে এত খুশি হয়ে যায়, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহর ফেরেশতারা ওই বান্দা বান্দিগুলোর পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেন। আরেকটু জোরে হবে না? তাহলে হাদিস অনুযায়ী যারাই আজকে এখানে কোরআন হাদিস শোনার নিয়তে আসবে, অন্য কোনো নয়, ঘটনা কেচ্ছা কাহিনী রন্ধন নয়, কোরআন হাদিস শোনার নিয়তে যারাই হেঁটে আসবে মাটির উপর দিয়ে আসবে না, ওদের অজান্তে আল্লাহর রহমতের ফেরেশতারা ওদের পায়ের নিচে তাদের নূরের ডানা বেছাবে, ওরা ফেরেশতাদের নূরের ডানার উপর দিয়েই হেঁটে হেঁটে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি, রাসূল ফেরেশতারা খুশি, সাথে সাথে तमाम মাখলুকাতরা খুশি। কতটা খুশি? আল্লাহ নবী জানা আল্লাহ ওই পরমের প্রতি খুশি, আল্লাহ ফেরেশতা খুশি। শুধু তাই নয়, আল্লাহ নবী আমার, দয়ার নবী আমার, নূর নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী আমার জানানো ও আমার উম্মত উম্মতিরা, আর আল্লাহ পাকের যত মাখলুকাত আছে ওয়াস্তাগফিরুনাহু লাউ ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল-হুতানি ফি জাওফিল মা। ও মুসলমান, আল্লাহ নবী জানান ওই তালেবের ইলমের প্রতি শুধু আল্লাহ খুশি নয়, শুধু ফেরেশতারা খুশি নয়, বরং সাত আকাশের উপর থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত আল্লাহ পাকের যত মাখলুকাতের আছে সমস্ত মাখলুকাতেরা ওই তালেবের ইলমের প্রতি খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমার দোয়া চাইতে থাকে। ও ভাইজানেরা, সমস্ত মাখলুকাতেরা আমাদের জন্য ক্ষমা চায়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানান হাত্তাল হুতানি ফি জাওফিল মা, এমনকি পৃথিবীর জমিনে সাত সমুদ্র, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করির ভিতরে যত পানি আছে ওই পানির নিচে যত মাছেরা আছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যত মাছেরা আছে ওই মাছেরা পর্যন্ত তালেবের প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ পাকের দরবারে ক্ষমার দোয়া চাইতে থাকে। আরেকটা জোরে হবে না? তাহলে আজকে সবাই খুশি না আমাদের প্রতি? আল্লাহ খুশি হয়ে জান্নাতের রাস্তা তৈরি করেছে, ফেরেশতারা খুশি হয়ে পায়ের নিচে নূরের ডানা বিছিয়েছে, সব মাখলুকাতরা খুশি হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এমনকি পানির নিচে মাছেরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মাছেরা তারাও আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। জোরে বলুন। আচ্ছা বলেন, এতগুলো মাখলুকাত যদি আমাদের জন্য ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করবেন না? আমরা তো গুনাহগার, আমরা তো পাপাচার, আমাদের কথা হয় এক, কাজ হয় আরেক, আমাদের কথার ঠিক নেই, কাজেরও ঠিক নেই। এইরকম গুনাহগার বান্দারা আল্লাহর কাছে যদি একবার শর্ত পুরো করে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দেয়। জেনে বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করে না, শুধু মাফ করে না, বরং কোরআন বলছে, আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নবী আল্লাহ পাক কোরআন মাজিদে জানান আল্লাহ বান্দা গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, শিরক করে, কুফর করে আল্লাহ পাকের কাছে যখন শর্ত করে পুরো করে তওবা করে, গুনাহ মাফি চেয়ে তওবা করে, এরপরে সে আমল করে, ভালো কাজ করে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, ওই তওবাকারী বান্দা বান্দির জীবনে
পাহাড় 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 সমস্ত গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দেন। শুধু মাফ করে দেন না, ওই বান্দার আমলনামাতে ইতিপূর্বে যত গুনাহ ছিল, যত পাপ ছিল, ওই পাপগুলোকে, অন্যায়গুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়ে ওই গুনাহ পরিমাণ সওয়াব দ্বারা আল্লাহ পাক তার আমলনামাকে পরিপূর্ণ করে দেন। আরেকবার জোরে হবে না? তাহলে আমরা শর্তগুলো করে তওবা করলে আল্লাহ কি করে? আমাদের গুনাহ মাফ করে আবার গুনাহ পরিমাণ সওয়াব দেন। উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? আর ওই পানির নিচের মাছ, অত মাখলুকাত, তারা কোনো গুনাহ করে না, তারা কোনো পাপ করে না, তারা যদি আমাদের জন্য ক্ষমা চায় আল্লাহ মাফ করবে না? এখানে শুধু বসে থাকবো, সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। মাহফিল শেষ হবে, বিদায়ী মোনাজাতের সময় তওবা করে যখন আল্লাহর কাছে মাফি চেয়ে ঘরে ফিরবো, আল্লাহ আমাদের সব কাবিরা গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম করে ঘরে ফেরাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা শুনবো কি? কোরআন। আমরা শুনবো কি? হাদিস। এর বাইরে কোনো আলোচনা নয়। আসুন, আমি পবিত্র কালামে এক আয়াত তেলাওয়াত করেছি, একটি আয়াতের উপরে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। প্রিয় মুসলমান, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমরা সব জানি, আমরা সব বুঝি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, আমরা সব জানি। এরপরেও কেন আমরা গুনাহ থেকে দূরে সরি না? আমাদের প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারছি না। আমরা জানি না সুদ খাওয়া গুনাহ, জানি। আমরা জানি না মদ খাওয়া গুনাহ, জানি। আমরা সবাই সব গুনাহ জানি। আমরা জানি না ব্যভিচার করা গুনাহ, জানি। আমরা জানি না সুদ খাওয়া গুনাহ, হত্যা করা গুনাহ, সব আমরা জানি। এরপরেও কেন আমাদের সমাজে এত ওয়াজ নসিহত, এত মিলাদ মাহফিল, এত কিছুর পরেও কেন আমরা বুঝি না, কেন আমরা শুনছি না? প্রিয় ভাইরা, আমরা আপনাকে হেদায়েত দিতে পারবো না, কোন ওলামা হযরত আপনাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত দেবে কে? আল্লাহ। শোনার মানসিকতা নিয়ে বসুন, হেদায়েত নেওয়ার আশা নিয়ে বসুন, আল্লাহ হেদায়েত দেবে। আল্লাহ এমনি এমনি কাউকে হেদায়েত দেবে না। রাসূলের চাচাকে আল্লাহ রাসূল বারবার যখন বলেও ইসলাম কবুল করেনি, হযরত আবু তালিব বেঈমান হয়ে যখন ইন্তেকাল করলো, সারা জীবন আমার নবীজির খেদমত করেছে, আমার নবীজির সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু ইসলাম কবুল করেনি চাচা আবু তালিব। চাচা আবু তালিব ইসলাম কবুল করেনি। তিনি নবীর এত খেদমত করেছে, হাদিস সাক্ষী দিয়েছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মিরাজ শরীফ থেকে ফিরে এসে একটা হাদিস বলেছিলেন। আমি আলোচনার যাওয়ার আগে কথাটা বলছি। রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে এসে একটা হাদিস বলেছিলেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ নবী বলেন, আহওয়ানু আহাদিন নাসি আজাদান আবু তালিব ওয়া হুয়া মুমতাইলুন বিল আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। ও বাইজিরা, ও মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর চাচা যাতে আবু তালিব সারাটা জীবন নবীকে এত খিদমত করেছে, আল্লাহ নবীর এত খিদমত করেছে। ও বাইরা, বেঈমানেরা যখন বারবার আবু তালিবের কাছে গিয়েছিলেন, তারিখ সাক্ষী দিয়েছে, আল্লাহ নবীর চাচা যাতে আবু তালিবের কাছে মক্কার কুফারে কুরাইশরা তিনবার গিয়ে বুঝিয়েছিলেন, ও আবু তালিব, আপনার ভাতিজা মুহাম্মদ সে আপনার তত্ত্বাবধানে আছে, আপনার ভাতিজাকে বোঝান, যদি আপনার মুহাম্মদকে না ইসলাম থেকে ফেরান, সে আমাদের ধর্মের দেবদেবীদের বিরোধিতা করে, সে নতুন ধর্ম প্রচার করছে, সে নতুন ইসলাম ধর্ম প্রচার করছে, সে আমাদের দেবদেবীদের বিরোধিতায় নতুন ধর্ম কায়েম করছে। চাচা আবু তালিব, যদি তুমি মুহাম্মদকে না বিরোধ করো, আমরা তোমার সঙ্গে যুদ্ধ করব। ও বাইজিরা, ও মুসলমানেরা, মক্কার কুফাররা তিনবার আবু তালিবের কাছে নিরাশ হয়ে গিয়েছিল। শেষবারের জন্য আবু তালিবের কাছে গিয়ে মক্কার কুফারে কুরাইশরা বলেছিলেন, এ আবু তালিব,
আমরা আপনাকে একটা রূপবান সুন্দর যুবক ছেলেকে দিচ্ছি, যিনি রূপে গুণে অর্থ ঐশ্বর্য অনেক বেশি। আবু তালিব, তোমার সংসারে দুঃখ আছে, কষ্ট আছে, অভাব আছে। আবু তালিব, এই মক্কার সুন্দরী রূপবতী সুন্দর রূপবান ছেলেকে আপনি নেন, যার অর্থের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। তাকে যদি আপনি গ্রহণ করে আপনার সংসারের দুঃখ কষ্ট দূরে সরে যাবে। আর যদি তাকে আপনি নেন, আপনার মোহাম্মদকে আমাদের কাছে আপনি তুলে দেন। ও ভাইজানেরা, আবু তালিব সেদিনই দায়িত্বহীন ভাষায় মক্কার জমিনে দাঁড়িয়ে মক্কার কুফারে কুরাইশদেরকে বলেছিলেন, মক্কার কুফারে কুরাইশরা, আমি আবু তালিব অত ছোট মানুষ নই, আমি অত ছোট মানুষ নই আবু তালিব, আমি অত খারাপ মানুষ নই, আমার অত অর্থের লোক নাই, টাকা পয়সার লোক নাই, যে মোহাম্মদকে আমি সারাটা জীবন খাইয়ে পড়িয়ে আদর যত্ন করে বড় করেছি, আজকে তাকে তোমাদের হাতে তুলে দিয়ে ওই ছেলেকে নেব, টাকা পয়সাওয়ালা ছেলে। না না না, আমি অত ছোট মানুষ নয়। ও ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান তরুণেরা, মক্কার কুফারেরা নিরাশ হয়ে গিয়েছিল আল্লাহ নবীর কাছে। দ্বিতীয়বার যখন বেঈমানেরা এসে বলেছিলেন, আবু তালিব, ও আবু তালিব, ও আবু তালিব, ও আবু তালিব, মুহাম্মদকে ইসলাম থেকে বিরত হতে বলো, না হলে তোমার সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ নবীকে আবু তালিব থেকে বলেছিলেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, মক্কার কুফারেরা তারা আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আমার এই বিরুদ্ধে বলেছে, আমি তাদের সঙ্গে যুদ্ধে করে উঠবো না, এই বোঝা আমার উপরে চাপিয়ে দিও না। ও মুহাম্মদ, তুমি একটু তোমার নতুন ধর্ম প্রচার করা ছেড়ে দাও, নতুন ধর্ম প্রচারটাকে ছেড়ে দাও। ওই সময় নবী আমার বলেছিলেন, চাচা যান, বুঝেছি আপনি আমার থেকে সরে গিয়েছেন, আপনি আমার থেকে দূরে সরে এসেছেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী চাচা যানকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা আবু তালিব, ও চাচা আবু তালিব, আমার হাতে যদি মক্কার কুফারেরা আকাশের চাঁদ এনে দেয়, আমার অপর হাতে যদি মক্কার কুফারেরা আকাশের সূর্যকে এনে দেয়, চাচা যান, এরপরেও আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, যে দিনের দায়িত্ব দিয়েছে, আমি মুহাম্মদ ওই দিন প্রচার থেকে এক মুহূর্তের জন্য বিরত হব না। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আবু তালিব সেদিন বলেছিলেন, ভাতিজা যাও, যাও ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার ধর্ম পালন করে যাও, তোমার ইসলাম তুমি প্রচার করে যাও। আমি আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমি কথা দিলাম, আমি তোমার পাশেই থেকে যাব। সেই আবু তালিব মৃত্যুর সময় ইসলাম কবুল করে না। আল্লাহ নবী বারবার গিয়ে বলেন, চাচা যান, একবার আমার কানে কানে একবার কালিমাটা পড়ে নেন, একবার আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে অনেক পাশে বাবুরা আবু জেহেলের ছেলেরা বসে বসে আবু তালিবকে বলে, আবু তালিব, মৃত্যুর সময় কাপুরুষ হয়ে বলো না, মৃত্যুর সময় কাপুরুষ হয়ে বলো না। আবু তালিব, তুমি যদি এখন ইসলাম কবুল করে ইন্তেকাল করো, মক্কার মানুষেরা তোমাকে কাপুরুষ বলবে, ইসলাম কবুল করো না। ওই সময়ে আবু তালিব কানটা ঘুরিয়ে দিও। আল্লাহ নবী আবার অপর কানে গিয়ে বলেন, চাচা যান, একবার আপনি কালেমাটা পড়ে নেন, আমার কানে কানে একবার কালেমা পড়ুন, কারণ কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে থেকে আপনাকে শাফাআত করে সুপারিশি করে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। ও ভাইজানেরা, আবু তালিব ঈমান কবুল করল না, কালেমা পড়ল না, কুফরি হালাতে মরে গেল। ও মুসলমান, আল্লাহ নবীকে আবু তালিব এত যত্ন করেছিলেন, এত মায়া করেছিলেন, এত আদর করেছিলেন, আবু তালিব ইসলাম কবুল করেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেছিলেন, হাবিব ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব দস্তর দিব, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে প্যার করেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি আপনার চাচাকে মনে মহব্বত করেন, আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ
ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বরং আমার আল্লাহ পাক যেটা চায় হাবিব দোস্ত, আমি আল্লাহ যাকে চাই তাকে আমার ইচ্ছাতে হিদায়াত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক শেষ বেলা একটি কথা বললেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ভালো করে জানেন কোন ব্যক্তি হিদায়াত নেবে, কার হিদায়াত নেওয়ার আশা আছে, আমার আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ জানি কি হিদায়াত নেওয়া, যে হিদায়াত পাওয়ার আমি আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দেব। হিদায়াতের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা কিছু করতে পারবো না। আপনাকে এখানে নিয়াত করে আসতে হবে, হিদায়াত পাওয়ার আশা নিয়ে আসতে হবে, তবেই আল্লাহ হিদায়াত দেবে। আল্লাহ পাক বান্দাকে সব ক্ষমতা দেয় কে? আল্লাহ দেয়। সব ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ একটা ক্ষমতাকে বান্দার উপরে স্বতন্ত্র দিয়ে দিয়েছে। একটা ক্ষমতা বান্দাকে স্বতন্ত্র দিয়েছে, সেটাকে বান্দা যখন চাইবে যেভাবে চাইবে সেভাবে ব্যবহার করতে পারে। সব ক্ষমতা আল্লাহ দেয়। আজকে আপনি নিয়াত করেছেন জলসায় বসার, আল্লাহ এসে বসার ক্ষমতাটা দিয়েছে। আপনি এখান থেকে উঠে যাওয়ার নিয়াত করবেন, উঠে আপনাকে আল্লাহ বাড়িতে যাওয়ার ক্ষমতা দেবে। আপনি নামাজ পড়ার নিয়াত করবেন, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার ক্ষমতা দেবে কে? আল্লাহ। আপনি মদ খাওয়ার নিয়াত করবেন, বাড়ি থেকে মদ্যশালায় যাওয়ার ক্ষমতা দেবে কে? আল্লাহ। আপনি জেনা করার ইচ্ছা করলেন, বাড়ি থেকে জেনার আড্ডায় যাওয়ার ক্ষমতা দেবে কে? আল্লাহ। অতএব নিয়াতটা আপনার। এটাই হচ্ছে কুওয়াতে ইরাদা। আল্লাহ পাক সব শক্তি নেন, একটা শক্তি বান্দাকে স্বতন্ত্র দিয়েছে, কুওয়াতে ইরাদা। বান্দা এটা তুমি যেভাবে খরচ করতে পারবে করবে, তুমি যেটা চাইবে আমি আল্লাহ সেটা করার ক্ষমতা দেব। অতএব নিয়াত করুন হিদায়াত নেওয়ার, আল্লাহ হিদায়াত দেবে। আবু তালিব মারা গেল, বেঈমান হয়ে মরে গেল। আল্লাহ নবী তাই মেরাজ শরীফ থেকে এসে বলেছিলেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইহি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব এত কঠিন। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ দেখেছি জাহান্নামের ভিতরে যদি কাউকে সবচেয়ে কম আযাব দেওয়া হয়, জাহান্নামের ভিতরে যদি কোনো মানুষকে সবচেয়ে কম আযাব দেওয়া হয়, তিনি অন্যতম নয়, তিনি বলেন আমার চাচা আবু তালিব। জাহান্নামের ভিতরে আমার চাচা জানকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হচ্ছে। আযাবটা কি? নবী বলেন, শুধুমাত্র আমার চাচা আবু তালিব তার দুই পায়ে দুটো জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের দুটো স্যান্ডেল পরিয়ে দেওয়া হয়েছে। আমি রাসূলুল্লাহ দেখেছি ওই দুটো জুতোর তাপে ওই দুটো জুতোর তাপে আমার চাচা আবু তালিবের মাথার গেলুগুলো টক 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 করে ফুটছে। আযাবটা কি? শুধু জাহান্নামের দুটো জুতো, জাহান্নামের আগুনের দুটো জুতো শুধু আবু তালেবের পায়ে বসিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলেন, ওই দুটো জুতোর তাপে আমার চাচা আবু তালেবের মাথার ঘেনুগুলো টকবক করে ফুটছে। জাহান্নাম কত কঠিন। আসুন, আমি যে আয়াতের আলোচনার ইচ্ছা করেছি, কোরআন মাজিদ সূরাতুত তাহা, কোরআন মাজিদ সূরাতুত তাহা, সূরাতুত তাহা শরীফ থেকে একটা আয়াত। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ভাইজান একটু হালকা একটু দিয়ে দিন তো। আর বেজ কত রেখেছেন? বেজটা ঠিক আছে, বেজ দিয়ে দিয়ে হালকা। আল্লাহুম্মা সাল্লি আলা, আরে পড়েন না, মুহাম্মদে দরুদ শরীফ পড়েন না, একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি
আমাদের জানেরা যে জায়গাতে ছিলাম কোরআন মাজিদের ছোট্ট একটি আয়াত আমার আল্লাহ কোরআন মাজিদ সূরাতুত তাহার ভিতরে জানান ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ আল্লাহ রাব্বুল আলামিন জানান নিশ্চয়ই কিয়ামত আগত নিশ্চয়ই কিয়ামত একদিন হবেই হবে কিয়ামত হবে কি হবে না হবে তো কবে হবে কেউ কি জানি আমরা আল্লাহ জানিয়ে দিয়েছে আকাদু উখফিহা নিশ্চয়ই কিয়ামত একদিন হবেই হবে কিয়ামত একদিন হবেই হবে তবে আকাদু উখফিহা ওই কিয়ামতের দিন আগমন দিনটাকে আমি আল্লাহ পাক গোপন করে দিয়েছি কিয়ামতের দিনটা গোপন কেউ জানে না কেউ জানে না কেন গোপন করেছে আল্লাহ তারপরে আয়াতে আল্লাহ বলছে এই আয়াতের শেষে আল্লাহ জানিয়ে দিচ্ছে পরে কথাটা বলছি আল্লাহ তাহলে বললেন কিয়ামত কবে হবে এটা কেউ জানে না কে জানে আল্লাহ কোরআনুল মাজিদের আয়াতে আল্লাহ বলেন শুধু কিয়ামত নয় পাঁচটা বিষয়ের জ্ঞান পৃথিবীর কেউ জানে না আল্লাহ পাঁচটা বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে দেননি ওই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে দিয়েছে পাঁচটা বিষয় কি কি আল্লাহ জানান ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وبينهما الله رب العالمين বলেন পাঁচটা বিষয়ের জ্ঞান কেউ জানে না কাউকে দেন না ওই পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহ আমার ভিতরে এক নম্বরে আল্লাহ জানেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ নিশ্চয়ই কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে আল্লাহ বলে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ ওটা কাউকে জানতে দেন না ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক জুড়ে বলুন আরে উচ্চারণে বলেন না দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল ওয়াইনাসিবুল গায়স বান্দা আর কখন আকাশ থেকে কি পরিমাণ বৃষ্টি হবে কখন কি পরিমাণ বৃষ্টি হবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না ওটা আমি কাউকে জানতে দেন না বান্দা ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক সুবহানাল্লাহ তিন নম্বরে আল্লাহ জানেন ওয়ায়ালামু মা ফিল আরহাম বান্দা আর একজন গর্ভবতী মা একজন গর্ভবতী মায়ের পেটে কি সন্তান আছে ছেলে আছে না মেয়ে আছে না হিজড়া আছে আল্লাহ বলে বান্দা ওটা কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না বান্দা ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক জুড়ে বলি চার নম্বরে আল্লাহ জানান ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আর বান্দা আগামীকাল আপনি কি রোজগার করবেন আগামীকাল আপনি কি খাবেন আগামীকাল আপনার রিজিকটা কি হবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক জুড়ে বলুন সুবহানাল্লাহ পাঁচ নম্বরে আল্লাহ জানেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত আর বান্দা আপনার কোথায় কখন কিভাবে মৃত্যু হবে কখন কোথায় কিভাবে আপনি মৃত্যু বরণ করবেন আল্লাহ বলে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না তুমি নিজেও জানো না বান্দা ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক জুড়ে বলুন কটা বিষয় কটা কটা পাঁচটা কি কি এক নাম্বার বলেন শুনেন কিয়ামত কবে হবে দুই আকাশ থেকে কখন বৃষ্টি হবে তিন গর্ভবতী মায়ের পেটে কি সন্তান চার কাল আপনার কি রিজিক আপনি কি উপার্জন করবেন পাঁচ বলেন পাঁচ নাম্বার হ্যাঁ আমার ভাই বলে দিচ্ছে পাঁচ নাম্বার আপনার কখন কোথায় মৃত্যু হবে কেউ জানে না জানে কে তাহলে পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ গোপন করেছে এর মধ্যে প্রথম নাম্বার কিয়ামত কবে হবে আমি আয়াত করেছি কিয়ামত হবে কবে হবে আল্লাহ বলেছে গোপন করেছি এই আয়াতে আল্লাহ বলছে ওটা কেউ জানে না জানি আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নবী জানতেন কিয়ামত কবে হবে আমাদের নবীকে আল্লাহ জানিয়েছিলেন জানেননি
কার ব্যাপারে বলছি? রাহমাতুল লিল আলামিন আমাদের নবী, তানাকে আল্লাহ জানাননি? কেউ কেউ তঞ্চদ করছে, কি বলি নবীর ব্যাপারে নবী কেউ জানাননি আল্লাহ। আবার কারো এতে কাজ কোরআন বলে দিয়েছে মানে নবী জানেন না। তবে হ্যাঁ, নবী জানেন কিনা হাদিস কি বলে দেখেন। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসে আছেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। ও ভাইজানেরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, সাহাবাদেরকে নিয়ে নসিহত করছেন। এমন সময় একজন অপরিচিত আগন্তুক ব্যক্তি সহিহ বুখারী মুসলিম কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে এসেছে। একজন আগন্তুক ব্যক্তি যাকে কেউ চেনে না, ভদ্র সাদা পোশাক, কুচকুচে কালো চুল, সফরের চিহ্ন তার ভিতরে নাই। এইরকম একজন অপরিচিত মানুষ একেবারে ঘটনা করে সাহাবাদের মাঝা দিয়ে আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নূর নবীজি হুজুরের একেবারে সামনাসামনি এসে বসে গেলেন। আল্লাহ নবীর একদম সামনে এসে বসেছে। কেমন ভাবে? ব্যক্তিটি তার এই দুই হাঁটুটাকে নিয়ে আল্লাহ নবীর দুই হাঁটুকে ঠেকিয়ে দিয়েছে। ব্যক্তিটা তার হাঁটু দুটো রাসূলুল্লাহর হাঁটুর সাথে ঠেকিয়ে দিয়েছে একেবারে। বসাটা ভালো না খারাপ? নবীর হাঁটুর সঙ্গে তার হাঁটু মিলিয়ে দিয়েছে। আবার কেমন? ووضع كفيه على فخذيه শুধু তাই নয়, ব্যক্তিটা আল্লাহ নবীর হাঁটুর সঙ্গে হাঁটুটা মিলিয়ে দিয়ে তার দুই হাতের তালু দিয়ে আল্লাহ নবীর দুই উরু মুবারকের উপরে আল্লাহ নবীর দুই রান মুবারকের উপরে রাখলেন। বসার ধরনটা বুঝতে পারছেন? হাঁটুর সঙ্গে হাঁটু, আবার রাসূলুল্লাহ উরুর উপরে হাত। ও ভাইজানেরা, বসাটা দেখতে খারাপ হলো, বসাটা অত্যন্ত ভালো। যিনি নবীজির সামনে এইভাবে হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে হুজুরের উরু মুবারকের উপরে হাতের তালু দুটো রেখে বসেছে, উনি অন্য কেউ নয়, তাকে কেউ চেনে না। আল্লাহ নবী বলেছিলেন উনি অন্য কেউ নয়, উনি বলেন আল্লাহ পাকের সবচেয়ে বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন, হযরত জিবরাইল আল্লাহ নবীর সামনে একেবারে হাঁটুর সাথে হাঁটুটা মিলিয়ে দিয়ে হুজুরের উরু মুবারকের উপরে হাত দুটোকে রেখে অবনত মস্তকে রাসূলুল্লাহর সামনে তার মাথাটা নিচু করে বসে অবনত মস্তকে সম্মানের সাথে আল্লাহ নবীকে চারটি প্রশ্ন করেছিলেন, চারটি সওয়াল করেছিলেন। এক নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন মাল ইসলাম, হুজুর বলুন মা আল্লাহ নবী বলেন আল্লাহ রাসূলের সাথ আল্লাহ নবীকে জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন মাল ঈমান, হুজুর ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা দিন। আল্লাহ নবী ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা দিন। দুই নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন মাল ইসলাম, হুজুর ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা দিন। তিন নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলুন মাল ইহসান, ইহসান কাকে বলে? চার নম্বর যে প্রশ্নটা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন মা তাসসাআতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? কি প্রশ্ন? কিয়ামত কবে হবে? ঠিক আমাদের আলোচ্য বিষয় যেটা, সেই প্রশ্ন কিয়ামত কবে হবে। রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে জানতেন কিনা? কি জবাব দিলেন রাসূলুল্লাহ? সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে, আল্লাহ নবী জবাব দিয়েছেন, হযরত জিবরাইলকে ডেকে বলেছিলেন, বাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরাইল, আপনি আমাকে প্রশ্ন করলেন, আপনি হলেন প্রশ্নকারী, আমি রাসূলুল্লাহ হলাম প্রশ্নকৃত। ও জিবরাইল, আপনি আমার কাছে জানতে চাইলেন কিয়ামত কবে হবে? তবে শুনুন, বাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। এ ব্যাপারে কিয়ামত কবে
হবে এ ব্যাপারে প্রশ্নকারী ব্যক্তি অপেক্ষা প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না, প্রশ্নকারী অপেক্ষা প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানেন না। নবীজি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ও জিবরাইল, কিয়ামত কবে হবে আপনি জানেন না, আপনি নিজেও জানেন না কিয়ামত কবে হবে। অনুরূপভাবে কিয়ামত কবে হবে এটা আমি রাসূলুল্লাহ জানি না। তাহলে নবীজিও কিয়ামত কবে হবে জানতেন? জানতেন না। কোরআন প্রমাণ দিচ্ছে আল্লাহ নবীকে জানাননি, কাউকে জানাননি। আবার হাদিসে জিবরিল বলছে আল্লাহ আমাদের নবীকেও জানাননি কিয়ামত কবে হবে। তো নবীজি যখন জবাব দিলেন জিবরাইল কিয়ামত কবে হবে ওটা আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না, জিবরাইল এবারে আল্লাহ নবীকে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি জানেন না, তবে ওই কিয়ামতের তো কিছু আলামত আছে, কিয়ামতের কিছু নিদর্শন তো আছে, আপনি সেই নিদর্শনগুলো আমাকে শোনান। কিয়ামতের আলামত আছে না নাই? ক ধরনের আলামত আছে? দুই প্রকার, দুই ধরনের আলামত। আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট ছোট আলামত আর বড় বড় আলামত। ছোট ছোট আলামত সমস্ত হাদিসগুলো এক জায়গায় করলে 100টা কিছু বেশি হয় কিয়ামতের আলামত, কিছু কম বেশি 100র মতো কিয়ামতের ছোট ছোট আলামত আছে। আর বড় বড় আলামত রাসূলুল্লাহ 10টা উল্লেখ করেছে। কটা? 10টা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআত হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াত। যতক্ষণ পর্যন্ত না তোমরা 10টা নিদর্শন না দেখবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সেগুলো কি কি? রাসূলুল্লাহ বলেছেন এগুলো হচ্ছে বড় বড় 10টা আলামত। বড় বড় 10টা আলামত আল্লাহ নবী বললেন সেটা হচ্ছে ধোঁয়া। 1 নাম্বার ধোঁয়া বার হবে। হাদিস যেভাবে আছে সেইভাবে বলছি, কিন্তু এটা সিরিয়াল নয়, সিরিয়াল অন্যভাবে। ধোঁয়া বার হবে, একটা ধোঁয়া। 2 নাম্বার রাসূল বললেন দাজ্জাল বার হবে। 3 নাম্বার রাসূলুল্লাহ বললেন নজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের অবতরণ। ইয়াজুজা ওয়া মাজুজা, ইয়াজুজ ও মাজুজ বলে একটা সম্প্রদায় আছে, তাদের আগমন। দাব্বাতুল আরব বার হবে। আর সালাসাতু খুসুফিন, খাসফুন বিল মাশরিকি, খাসফুন বিল মাগরিবি ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। আর তিনটি ভূমিধস হবে। একটা পূর্ব দেশ ভূমিধস, পশ্চিম প্রান্তে ভূমিধস, আর একটা আরব উপদ্বীপে ভূমিধস। আর শেষ একটা আলামত সেটা হচ্ছে ফানারুন ইয়াহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। মানুষদেরকে একটা বিরাট আগুন বার হয়ে মানুষদেরকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টা হচ্ছে কিয়ামতের বড় বড় আলামত। এই 10টা যখন এসে যাবে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। প্রিয় মুসলমান, এর আগে 100টা ছোট ছোট আলামত আছে, তার মধ্যে সর্বশেষ ছোট আলামত হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। ইমাম মাহদী আলাইহিস সালামের পৃথিবীতে আগমন। ইমাম মাহদী পৃথিবীতে আসবে না? আসবে না? কখন আসবে ইমাম মাহদী? ইমাম মাহদী কখন আসবে? গোটা পৃথিবীটা যখন অত্যাচার, অনাচার, খুন খারাপি, জেনা, ব্যভিচার, নোংরামিতে যখন গোটা পৃথিবীটা ভরপুর হয়ে যাবে, এমনকি গোটা পৃথিবীর মুসলমানেরা যখন কোণঠাসা হয়ে যাবে, ওই সময় ইমাম মাহদী এসে আবার মুসলমানদের পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবেন। জেনে বলুন সুবহানাল্লাহ। আমি এই আলামতগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ইমাম মাহদী আসবেন। রাসূলুল্লাহ বলেছেন আল মাহদী আজলাল জাবহাতি ওয়া আনাল আনাতি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া জুরা। গোটা পৃথিবী যখন জুলুম আর মিথ্যাচারে যখন ভরপুর হয়ে যাবে, গোটা মানুষের মধ্যে যখন শান্তি থাকবে না, ওই সময় আমার ইমাম মাহদী আসবে, যার মুখটা হবে উজ্জ্বল, যার নাকটা হবে খারাপ। ইমাম মাহদী এসে গোটা পৃথিবীতে শান্তি শান্তি আর সত্যকে কায়েম করবে, ন্যায়পরায়ণতা কায়েম করবে। যেমন ইতিপূর্বে
অত্যাচার অনাচার আর মিথ্যাতে ভরপুর হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন না? ইমাম মাহদী আসবে, কখন আসবে তার ব্যাপারে হাদিস এসেছে কিয়ামতের ঠিক পূর্ব লক্ষণে, ঠিক পূর্ব লক্ষণে। এটা আমার বলতেই হয়, ইহুদি খ্রিস্টানরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করবে না। আল্লাহ জানাচ্ছেন يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ও ঈমানদারগণেরা ও মুমিনেরা তোমরা যেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কখনো বন্ধুত্ব করো না। ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না, কখনোই বন্ধু না। সারা জীবন মুসলমানদের শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টান। আল্লাহ কোরআনে জানিয়েছে সেই ইহুদিদের সঙ্গে এক পর্যায়ে মুসলমানদের একটা শান্তি চুক্তি হবে, সহিহ বুখারীতে এসেছে। আর সে সময়টা আমার মনে হয় প্রায় আগত, কারণ এখনো মুসলমানদের শত্রু খ্রিস্টান নেই আছে। এরপরে আমরা দেখেছি যখন ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে, সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস একেবারে ভাইরাল হয়ে গিয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই সময় তিনি তার হোয়াইট হাউসে একটা বড় ইসলামিক স্কলার নিযুক্ত করেছে, ইসলামিক স্কলার নিযুক্ত করেছে। তার কাছ থেকে জানতে চাইছে যে ইমাম মাহদীর ব্যাপারে মুসলমানদের আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছে ইমাম মাহদী আসবে, সেই মাহদী কখন আসবে, কিভাবে আসবে, মাহদী সম্পর্কে খুব ভালোভাবে জানার জন্য জো বাইডেন ইসলামিক স্কলার নিযুক্ত করেছে। এটা কি একটা প্রমাণ হয় না যে বুঝতে চাইছে মুসলমানদের ব্যাপারে, ইমাম মাহদীর ব্যাপারে? এটাই কিন্তু আশা করা যায় রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের একটা শান্তি চুক্তি হবে। এই শান্তি চুক্তির পরে মুসলমান আর খ্রিস্টান একযোগে অন্য শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে, অন্য শত্রুদের সাথে যুদ্ধ করবে। এই যুদ্ধের পরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দেবে, মুসলমান আর খ্রিস্টানদের যৌথ শক্তিকে আল্লাহ বিজয় দিয়ে দেবে। সহিহ বুখারীর হাদিস প্রমাণ দিয়েছে ওই সময় খ্রিস্টানদের ভিতর থেকে একজন খ্রিস্টান তাদের সালিব শুল অর্থাৎ আপনার কিনা ওই পুরুষকে হাতে উঁচু করে ধরে বলবে যে আমাদের বিজয় হয়েছে এই পুরুষের জন্য, এই সালিবের জন্য আল্লাহ বিজয় দিয়েছে। ওই সময় মুসলমানদের ভিতর থেকে একজন রক্তটা মুসলমান গিয়ে ওই পুরুষ চিহ্নটাকে ওই সালিবটাকে ভেঙে টুকরা টুকরা করে দেবে। এরপরে মুসলমান আর খ্রিস্টানদের সঙ্গে ওই শান্তি চুক্তি বয়কট হবে, শান্তি চুক্তি শেষ হয়ে যাবে। এবারে খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে এমন বীর বিক্রমে যুদ্ধ করবে, এই যুদ্ধে মুসলমানরা পতন হতে থাকবে, অধিকাংশ মুসলমান হত্যা হয়ে যাবে, অধিকাংশ মুসলমান শহীদ হয়ে যাবে। এই সময় যে সমস্ত মুসলমানেরা বেঁচে থাকবে ওই মুসলমানেরা মদিনা শরীফে গিয়ে আশ্রয় নেবে, আর খ্রিস্টানদের রাজত্ব একেবারে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে যাবে। হাদিস সাক্ষী দিয়েছে খায়বার প্রান্তর পর্যন্ত খ্রিস্টানদের রাজত্ব পৌঁছে যাবে। মুসলমানেরা চার দেওয়ালের মধ্যে যখন বন্দী হয়ে যাবে ওই সময় মদিনার একজন শাসকের মৃত্যু হয়ে যাবে, মদিনার একটা শাসকের ইন্তেকাল হয়ে যাবে। মদিনার শাসকের মৃত্যুর পরে কে মদিনার বাদশা হবে, কে মদিনার শাসক হবে, এ নিয়ে যখন মতবিরোধ চলতে থাকবে, নিজেদের ভিতরে যখন মতবিরোধ চলবে, হাদিস সাক্ষী দিয়েছে সুনান তিরমিজির হাদিস সাক্ষী দিয়েছে মিশকাত শরীফ কিতাবুল ফিতরের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন يختلف بعد موت خليفة فيخرج رجل من المدينة هاربا إلى مكة আল্লাহ নবী বলেন যখন মদিনা শরীফে কে শাসক হবে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, ইমাম মাহদী তখন 40 বছর বয়স পূর্ণ হয়ে যাবে। ইমাম মাহদী এই সময় নিজেকে হয়তো তার দায়িত্বে শাসকত্বের ভার চাপিয়ে নেবে। এই ভাই ইমাম মাহদী মদিনা শরীফ থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে মক্কা শরীফে চলে আসবে, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করবে, আল্লাহর কাবা
ক্ষেত্রের ভিতরে থাকবে। এই সময়তে মানুষেরা ইমাম মাহদীকে দেখে চিনতে পেরে যাবে, ইমাম মাহদী নিজেকে আত্মগোপন করার চেষ্টা করবে, হাদিস সাক্ষী দিয়েছে। কিন্তু মানুষেরা ইমাম মাহদীকে দেখে চিনতে পারবে, যেহেতু নবীজি বলে গেছে ইমাম মাহদী তার মধ্যে নূরের ঝলক বার হবে, আল্লাহ তার নাকটাকে খাড়া করবে। আমার নবীজির নাক খাড়া ছিল, আমার নবীর দেখতেও সুন্দর ছিল। আল্লাহ নবী বলেছিলেন আমার মাহদী আল মাহদী মিন ইকরাতি মিন আওলাদি ফাতিমা, আমার মাহদী হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার কলিজার টুকরা মা ফাতিমার আওলাদ, আমি মুহাম্মদ আমার খানদানের ভিতরে আমার বংশের ভিতরে আমার ফাতিমার আওলাদ হবে ইমাম মাহদী। ইমাম মাহদী না আসা পর্যন্ত কিয়ামত হবে না। আমার মাহদীর নাম হবে ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি ওয়া ইসমু উম্মিহি ইসমা উম্মি। আমার মাহদী তার নামটা হবে আমি মুহাম্মদ আমার নামের মতো, অর্থাৎ ইমাম মাহদীর নামটা হবে মুহাম্মদ, মাহদী কিন্তু নাম নয়। ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। নবীজি বলে আমার মাহদীর নাম হবে আমার আব্বার নাম যা তাই হবে তার আব্বার নাম, অর্থাৎ মাহদীর পিতার নাম হবে আব্দুল্লাহ। আল্লাহ নবী বলে আমার মাহদীর মায়ের নাম আমার মায়ের নাম যা, অর্থাৎ ইমাম মাহদীর মায়ের নাম হবে আমিনা। ও মুসলমানেরা, ইমাম মাহদীর সমস্ত আলামত মুসলমানেরা বুঝতে পেরে যাবে। হাদিস সাক্ষী দিয়েছে ইমাম মাহদী নিজেকে আত্মগোপন করার চেষ্টা করবে, কিন্তু আকাশে বাতাসে ঘোষণা দেওয়া হবে হাযা খলিফাতুল্লাহিল মাহদী, এই হলো আল্লাহর খলিফা ইমাম মাহদী। মুসলমানেরা চিনতে পারবে এটা ইমাম মাহদী। হাদিস সাক্ষী দেয় ইউবাইউনাহু বাইনাল হুকমি ওয়াল মাকাম, ইমাম মাহদী যখন আল্লাহর তাবার রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মাঝে অবস্থান করবে, ওই সময় মুসলমানেরা ইমাম মাহদীকে চিনে ইমাম মাহদীর হাতে বায়াত হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চারিদিকে খবর ছড়িয়ে যাবে। ওই সময় শাম দেশের ইয়ামান দেশের আফগানের দলেরা আল্লাহর আওলাদ বান্দারা ছুটে ছুটে ইমাম মাহদীর হাতে বায়াত হয়ে যাবে। হারেস নামক একজন ব্যক্তি অসংখ্য সৈন্য নিয়ে ইমাম মাহদীর দলে চলে আসবে। ইমাম মাহদী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পৌঁছে যাবে। মদিনা শরীফে গিয়ে আমার রাসূল পাকের মাজার মুকদ্দাস কানা জিয়ারত করবে। আল্লাহ নবীর মাজারটা জিয়ারত করে তিনি চলবেন শামের দিকে। শামের দিকে যেতে 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 প্রতিমধ্যে আপনার কিনা খ্রিস্টান বাহিনী তারাও বীর বিক্রমে সংবাদ পেয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসবে। প্রতিমধ্যে ইমাম মাহদীর সঙ্গে খ্রিস্টানদের যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রবল যুদ্ধের পরে আল্লাহ তাআলা হযরতে ইমাম মাহদীর নেতৃত্বে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দেবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই বলছি ইমাম মাহদী হচ্ছে কিয়ামতের আলামতের সর্বশেষ ছোট আলামত, সর্বশেষ ছোট আলামত। অনেকে বলেছেন ইমাম মাহদীর আগমনটাও বড় আলামত। তবে যেহেতু রাসূলুল্লাহ একটা হাদিসে যে 10টি আলামতের কথা বলেছে আলামতে কুবরা, ওতে ইমাম মাহদী নাই, বিক্ষিপ্ত আলোচনা আছে। অতএব এটাই সঠিক, ইমাম মাহদী হচ্ছে কিয়ামতের ছোট আলামতগুলো সর্বশেষ আলামত। এরপরে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের নাজিল হওয়া, এই সমস্ত কিছু আমি আছে, ওদিকে আমি যাচ্ছি না। আমি মূল বিষয় যেটা বলতে চাইছি, রাসূলুল্লাহ যখন জবাব দিলেন কিয়ামত কবে হবে আমি জানি না, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কিছু নিদর্শন বলুন। আল্লাহ রাসূল কয়েকটা কিয়ামতের ছোট ছোট নিদর্শন বলেছিলেন। আজকে আমরা কোন পরিস্থিতিতে সেটা বোঝানোর জন্য যে ইমাম মাহদীর আগমন এবং কিয়ামত কতটা নিকটবর্তী সেটা বোঝানোর জন্য আমি একটা লম্বা হাদিস পেশ করব, যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল একসাথে কিয়ামতের 15টা আলামত বলেছেন। কটা? 15টা আলামত হবে না, 15টা আলোচনা। আমি একবার হাদিসটা পড়বো আর হাদিসের পুরো মানেটা একবার বলে গিয়ে তারপরে কয়েকটা আলোচনা করব। আমি হাদিস সুনান আবি দাউদের হাদিস
মিশকাত শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী একটা হাদিসের ভিতরে কিয়ামতের 10টা আলামত, কিয়ামতের 15টা আলামত একেবারে বর্ণনা করেন। কোন জায়গাতে আমরা এসেছি মুসলমান? আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, গুনে গুনে বললেন, একেবারে আঙুলটা গুনে নেন। রাসূলুল্লাহ বলেন ইযা তুখিদাল ফাইয়ু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তু'মা লিগাইরিহি আবা রাজুলু ইমরাতাহু ওয়া আত্তা উম্মুহু ওয়া আলা সাবিলিহি ওয়া আফসা আবাহু ওয়া ظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقه وكان زعيم القوم أرذله وأكرم الرجل مخافة شره وظهرت القارئة والمعازف وشربت الخمور ويتم الرجل ويكسر النساء ولقد آخر هذه الأمة أولها الله نبي একেবারে গুনে 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 কিয়ামতের 15টা আলামত বর্ণনা করলেন। ও ভাইজানেরা, আমি ওই আলামতগুলো সব বলতে পারবো না। রাসূলুল্লাহ এই কিয়ামতের 15টা আলামত বলার পরে রাসূলুল্লাহ এবার বললেন, ও আল্লাহ সাহাবারা শুনো শুনো, ফাকরিবুহু ইন্না যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া নাসফা ওয়া তাতাবা'a কাযিবা মিন কুতিয়াসিলকুহু ফাতাতাবা'a। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন সাবিরা ওয়া আমানাতু বিহি উম্মাত উম্মাতিনা, এই 15টা আলামত যখন আমার উম্মতের ভিতরে চলে আসবে, আমার উম্মত যখন এই 15টা জঘন্যতম কাজে লিপ্ত হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই সময় আমার উম্মতের উপরে বিভিন্ন বালা মুসিবত চলে আসবে, অন্তিম বন্ধুরে ঝড় ভূমিধস, বিভিন্ন পাথর বৃষ্টির মতো বিপর্যয় একটার পর একটা আমার উম্মতের উপরে আসতে থাকবে। ওই বিপর্যয় কেমন ভাবে আসবে? আল্লাহ নবী বললেন ওই রকম ভাবে আসবে সুতো ছেঁড়া দানার মতো। তসবিহ দানার নিচের দিক থেকে সুতোটা কেটে দিলে বলেন বলে কি তসবিহগুলো কি আর সুতোতে থাকবে? নবীজি বললেন সুতো ছেঁড়া দানার মতো একটার পর একটা মুসিবত আমার উম্মতের উপরে আসবে। সুতো ছেঁড়া দানা যেমন সুতোটা কেটে দিয়ে টপ 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 করে আল্লাহর জমিনে পড়ে যায়, ওই দানাগুলো নবী জীবনের ওই রকম উম্মতের উপরে একটা একটা মুসিবত আসবে, আমার উম্মতের মুসিবত সামলাতে পারবে না। ও ভাইজানেরা, আসছে সেই মুসিবত প্রতিরোধ করতে আমাদের কাছে আসছে। বিভিন্ন সময় আল্লাহ আমাদেরকে মুসিবত দেয় না, দেয় না। কখন দেয় বলেন? যখন আমরা বেশি গুনাহ করি, যে এলাকার মানুষ বেশি গুনাহ করে ফেলে আল্লাহ সেই এলাকায় মুসিবত দেয়। আর বিরাট বড় মুসিবত আসবে অতি শীঘ্রই, মক্কা মদিনাতেও মুসিবত আসবে। মানে বেধর্মীদের অত্যাচার গোটা পৃথিবীর মুসলমানদের উপরে ছেয়ে যাবে। সেটা কখন, কবে সে? রাসূলুল্লাহ বললেন এই 15টা জঘন্য কাজ যখন উম্মত লিপ্ত হবে। ও ভাইজানেরা আমার, কিয়ামতের এই আলামতগুলোর ভিতরে এক নম্বর আলামত নবী যেটা বললেন ওটা বলবো না। 2 নম্বর আলামত নবীজি বললেন আখির জামানায় আমার উম্মতেরা আমানাতু মাগনামা, আমার উম্মতেরা আমানতের মালটাকে গনিমতের মাল মনে করবে, আমানতের মালটাকে গনিমতের মালের মতো মনে করে নিজেদের মধ্যে ভাগ ভাগ মারা করে নেবে। কথা বুঝে আসছে? আমানত কাকে বলে জানি আমরা? কাকে বলে আমানত? কোন মাল কারো কাছে গচ্ছিত রাখা। আর গানিমত মাল হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে যেগুলো উপার্জন করা হয়। যুদ্ধক্ষেত্রে যে মালগুলো উপার্জন হয় ওই মাল আমি যদি সব কুড়িয়ে নেই বেঈমান পরাস্ত হওয়ার পরে, ওই মাল পুরোটা আমি পাবো না। পুরো মালটা যুদ্ধক্ষেত্রে যত সাহাবায়ে কেরাম, যত মুজাহিদিন থাকবে তারা সবাই তার ভাগ পাবে। আর আমানাতের মাল যেটা, সেটা কি ভাগ করে নেওয়া যায়? যার মাল তাকে ফিরে দিতে হবে। তো আমি আপনার কাছে মাল রেখেছি, যখন চাবো তখন আপনি আমাকে দিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেছে না, আখির জামানায় আমার উম্মতেরা আমানাতের মালটাকে গানিমতের মালের মতো মনে করবে, নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে। আচ্ছা, এই লোক কি আমাদের সমাজে এখন এসেছে? হয়েছে এমন লোক? হয়েছে না। আপনি যেটা বলছেন ওটা মানে হাদিস শুনেছেন তো সেই জন্য বলে দিচ্ছেন হ্যাঁ হয়েছে, কিন্তু আমি আপনাকে দেখাবো ওই লোকটা এখন কমে যাচ্ছে, বরং আগে বেশি ছিল, বরং আগে
বেশি ছিল। মাশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের হুজুর এসেছেন, কাইম সাহেব হুজুর এসেছেন। হ্যাঁ, আজকের এই মাহফিলের আকর্ষণ, আমাদের সকল আকর্ষণ, বাংলার অন্যতম খ্যাতিমান ওয়াইজি, যোগ্যতম আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়িম নাজমী সাহেব, তিনি এসে গেছেন। কখন আসবে জানি না, তবে কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আপনার তার মূল্যবান আলোচনা শুনবেন। প্রিয় মুসলমান, আমি জানি না আলোচনায় কতদূর যেতে পারবো, তবে এবারে ছিল আলোচনা সবে আমার শুরু হচ্ছিল, কিন্তু হয়তো শুরুই করতে পারবো না আমার ভাইরা। তো যে কথা বলছিলাম, আমানতের মাল খেয়ানত করা লোক এখন কমে গেছে। কেমন? আগে, আজ থেকে 10-20 বছর আগে মানুষ ছিল গরিব, তাই তো? তখন চুরি ডাকাতি একটু বেশি হতো, ওই মেরে লোয়া কাজ তখন বেশি হতো। এখন কিন্তু একটু কমে গেছে। এখন কেউ কারো মাল কারো কাছে রাখে না, রাখে না, এটা কমে গেছে। অথচ রাসূলুল্লাহ বললেন, আখিরি জামানায় আমার উম্মতেরা আমানতের মালটাকে গানিমাতের মালের মতো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে। এখন যদি কোনো অসুবিধা নেই, আপনি বলতে বললে আমি আছি, শ্রোতাদের নিয়ে কথা আমার ভাইরা। তো কথা হলো, রাসূলুল্লাহ বললেন আমানতের মাল খেয়ানত হবে, নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আর আমরা দেখছি না, ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন ঠিক আমাদের কথা না রাসূলুল্লাহর কথা? নবীজির কথা ঠিক না আমাদের কথা ঠিক? নবীজি বলেছে আখির জামানায় বাড়বে, আর আমরা দেখছি ওটা কমছে। আসলে নবীজি 1500 বছর আগে যেটা বলেছে ওটাই ঠিক, আমাদেরটাই ভুল। একটু বোঝালেই, মাথায় ঢুকিয়ে দিলেই বুঝতে পারবেন যে আসলে কমছে না বাড়ছে। আসলে আল্লাহ নবী 1500 বছর আগে তার নূরের জবানে মুবারকে যা কিছু বলে গিয়েছে, তার একটা বাক্য নয়, তার একটা শব্দ নয়, তার একটা অক্ষর মিথ্যা হবে না। আখিরি জামানায় কিয়ামতের আগে অবশ্যই তা বাস্তবায়িত হবে। আমানতের মাল খেয়ানত হবে, আমানতের মালটাকে জান্নাতুল মালের মতো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া হবে। যখন ছোট্ট একটা হাদিস আপনাকে বলি, হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ফিতরের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহর নবী, দয়ার নবী, নূরুল নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, হুজুরের দরবারে একজন আপনার কিনা আরবি আসলেন, একজন জাসাদার আসলেন, একজন বেদুইন আসলেন। হাদিস সাথী দিয়েছে, যা আরবি فقال ما الساعة, একজন আরবি বেদুইন এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? ঠিক সেই প্রথম আয়াতের আলোচনা, কিয়ামত কবে হবে। বেদুইন সাহাবী এসে ওই প্রশ্নটাই করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ইযা দুনিয়াতিল আমানাতু ফাউতাদিরি সাআতা। আল্লাহ নবী ওই বেদুইনকে জবাব দিলেন, ও বাবা বেদুইন, শোনো, ওই সময় কিয়ামতের অপেক্ষা করো, যখন আমার উম্মত থেকে আমানত কালা হতে যাবে, যখন আমার উম্মত থেকে আমানত উঠে যাবে। আজকে যেমন আমরা বুঝতে পারছি না আমানত কিভাবে উঠে যাবে, ওই দিনে বেদুইন বুঝতে পারেনি আমানত কিভাবে উঠবে। তাই আমানত কিভাবে উঠবে এটা জানার জন্য বেদুইন আবার ঘুরিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন, ক্বালা কাইফা ইদাতুহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানত কিভাবে উঠে যাবে, আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আল্লাহ নবী সেদিনে কি জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী কি দার্শনিক জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী বলেননি অমুকের মাল অমুক নষ্ট করবে, অমুকের মাল অমুক নষ্ট করবে, ওই ব্যক্তির মাল ওই ব্যক্তি নষ্ট করবে। আল্লাহ নবী এইভাবে না বলে রাসূল আমার জবাব দিলেন, দার্শনিক জবাব দিয়ে দিলেন। 1500 বছর আগে আল্লাহ নবী বললেন, ইযা উসদিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাউতাদিরি সাআতা। আল্লাহ নবী বললেন, ও বাবা বেদুইন, শোনো, ওই সময় আমার উম্মত থেকে আমানত করা উঠে যাবে, যখন আমার উম্মতের যোগ্য চেয়ারগুলোতে, আমার উম্মতের যোগ্য পদগুলোতে যখন
অযোগ্য ব্যক্তিরা যে জায়গাতে যাকে বসা দরকার তিনি না বসে যাবে, অন্য অযোগ্য ব্যক্তি চেয়ার করে বসে যাবে। আল্লাহ নবী বললেন, ও বাবা বলুন, ওই সময় কিয়ামতের জন্য অপেক্ষা করুন। এখন একটু একটু বুঝে এসছে? কিচ্ছু বুঝে আসেনি, এখনো কিছু বুঝে আসেনি। যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তি বসে আমানত কিভাবে উঠবে এটা তো বুঝতে হবে আগে। আরে এই মেম্বারটা, এই আজকে যে আমি যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটায় বসবে কে? এখানে কার বসার দায়িত্ব ছিল? একজন আলিমের, তো একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন বড় আলিম এখানে বসবে, তাই তো? এখানে এসে যদি আলেম না বসে একটা জাহেল এসে বসে যায়, এখান থেকে আমানত কিভাবে নষ্ট হবে? আমানত নষ্ট হবে এখান থেকে কিভাবে? মসজিদের ইমামতিতে একটা ইমামত যোগ্য পদ, ওই জায়গায় যদি কোনো অযোগ্য ইমাম গিয়ে সাধারণ মানুষ গিয়ে নামাজ পড়িয়ে দেয়, ওখান থেকে আমানত কিভাবে উঠবে? স্কুল মাদ্রাসায় যদি যোগ্য শিক্ষক না হয়ে অযোগ্য শিক্ষক যায়, কিভাবে আমানত উঠবে? বুঝতে হবে তো। নবীজি বললেন, যোগ্য জায়গা যখন, যোগ্য চেয়ার গুলোতে যখন অযোগ্য ব্যক্তিরা বলবে, তখন আমানত উঠে যাবে। ও বেজেরা, মসজিদের ইমামের কাছে আপনার কি আমানত আছে? মসজিদের ইমামের কাছে তো আপনি টাকা পয়সা আমানত রাখেন না, মসজিদের ইমামের কাছে তো সোনা চাঁদি আমানত রাখেন না। রাখেন, আমরা ইমামের কাছে রাখি না, তো গরিব লে পালাই কি তার ঠিক নেই, ভয় করি। কিন্তু ইমামরা তো বড় আমানতদার, ওখান রাখলেই থাকবে। ও ভাইজানেরা, ইমামের কাছে আমরা টাকা পয়সা আমানত রাখি না, সোনা দানা আমানত রাখি না, গহনা আমানত রাখি না, তবে ইমামের কাছে আমরা আমানত রাখি সবচেয়ে আমাদের মূল্যবান জিনিস, সেটা হলো আমাদের নামাজ। আমাদের নামাজটা ইমামের কাছে আমানত। একজন ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সহি কেরাতে নামাজ পড়াবে, নামাজের ভিতরে লেখানি জলি করবে না, লেখানি খফি করবে না, লেখানি জলি করবে না, লেখানি খফি করবে না। ইমাম সাহেব কেরাতে ছোট ভুল করবে না, বড় ভুল করবে না। ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুক্তাদিদেরকে কোরআন হাদিসের কথা শোনাবে, নামাজের মাসলা মাসাইল শোনাবে। এটাই তো ইমামের কাছে আপনার আমানত। ও মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, আজকে অধিকাংশ মসজিদের দিকে তাকান, আগে যোগ্য ইমাম আজকে মসজিদে পাওয়া যায় না, অযোগ্য ইমামে ভরপুর হয়ে গিয়েছে। ও মুসলমান, একজন ইমামের কাজ তো সহি কেরাতে নামাজ পড়াবে, লেহানি খাফি ছোট ছোট ভুল যদি নামাজের ভিতরে হয়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে। যেমন এক আলিফের জায়গায় টান যদি দুই আলিফ হয়ে যায়, নামাজ হয়ে যাবে। যদি মাছ সেখানে আছে 3 থেকে 4 আলিফ টান দেওয়ার জায়গায় যদি ভুল করে 1-2 আলিফ দিয়ে ফেলেন, নামাজ কাজার হয়ে যাবে। ওই জানেরা, আপনার ইজহারের গুনাহ জায়গাতে যদি ইখফার গুনাহ করে দেন, নামাজটা হয়ে যাবে। ইখফার গুনাহ জায়গায় যদি ইজহার করে দেন, নামাজ হয়ে যাবে। ওই ব্যক্তি ইমাম সাহেবের নামাজের ভিতরে নামাজ পড়াতে গিয়ে পুরের জায়গা যদি বারিক করে ফেলে, বারিকের জায়গা যদি পুর করে ফেলে, নামাজটা হয়ে যাবে। কিন্তু ইমাম যদি নামাজের ভিতরে লেহানি চুরি করে ফেলে, বড় ধরনের ভুল করে ফেলে, অর্থাৎ আক্ষরিক ভুল যদি হয়ে যায়, ইমামের নামাজটা ফাসিদ হবে। মুফতি সাহেব হুজুর এখানে আছেন, আপনাদের গ্রামে সম্মানীয় ব্যক্তিত্ব। আচ্ছা বলেন, যদি ইমামের নামাজ নষ্ট হয়, মুক্তাদির নামাজ হবে? 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 তাহলে ইমামের দায়িত্ব হলো সহি কেরাতে নামাজ আদায় করে দেবে। ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা শোনাবে, নামাজের মাসলা মাসাইল শোনাবে। কথাটা আমি বলতে বাধ্য হই। আমি একটা ইমাম সাহেবের একবার বলেছিলাম যে নামাজের ফরজ কটা আছে বলো। ওই ইমাম সাহেব হাসতে হাসতে বলেছিল, ভাই এক্ষুনি মনে নেই, এক্ষুনি ওটা মনে নেই। ঠিক আছে, আপনি জানেন আমি আলোচনা যেটা সেটা শুনে নাই। তাহলে নামাজের ভিতরে ফরজ করা জিজ্ঞেস করে যে ইমাম বলতে পারবে না, সে তার আমানত রক্ষা করতে পারবে না। মুসলিমের আমানত ইমাম নষ্ট করে ফেললো। ও ভাইরা আমার, আজকে যে নবীর মেম্বার, আজকে এই নবীর মেম্বার সৈয়দপুরের ভাইরা আমার, জাহাঙ্গীরের ছেলেরা আমার, মাসাদিক প্রাঙ্গণে ঘুরে ঘুরে যারা
কালেকশন করলো, আমার মুফতি সাহেব হুজুর তিনি এই মাহফিলের জন্য বিরাট পরিশ্রম করেছে। কাদের জন্য? ওনার তো প্রয়োজন নাই, আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য। কি নেবে তারা? ও ভাই জানেন আমার এই বক্তার দায়িত্ব কি ছিল? এই বক্তার কাছে আপনি কি আমানত দিয়েছেন? আপনি আমাকে টাকা পয়সা আমানত রাখেননি, সোনা চাঁদি গহনা আমানত রাখেননি, কিন্তু আজ এই বক্তাদের কাছে আপনাদের আমানত হলো কোরআন হাদিস। কোরআন হাদিসের কথা শুনবেন, বক্তা এসে কোরআন হাদিসের কথা শোনাবে, ফালতু কিচ্ছা কাহানি গল্প নয়, কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক নাই এমন কথা নয়, বরং কোরআন হাদিস থেকে সেই কথাগুলো আপনাদেরকে শোনাবে। এখানে তো বলবে একজন মুফতি, এখানে তো ওয়াজ করবে একজন মুহাদ্দিস, এখানে তো ওয়াজ করবে একজন মুফাসসির, এখানে তো ওয়াজ করবে একজন যোগ্য আলেম, কিন্তু না না না, আজকে নবীর মেম্বার থেকে আমানত হয়ে গিয়েছে যোগ্য আলেমেরা এখানে জায়গা পায় না। অধিকাংশ বক্তা ওদের মাহফিলের দিকে তাকিয়ে দেখুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তাদেরকে আরে 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে বক্তা দাওয়াত করে 2 ঘন্টা জলসা করলো, দুটো শুরু করে ঘটনা বলে চলে গেল। কি পেলেন? না কিছুই তো পেলেন না। আজকে কি জন্য এই অবস্থা? ও ভাই জানেরা, আজকে যখন জলসা এই আপনার জলসা হয়ে যাচ্ছে, 2 দিন পরে আবার বক্তা দেখা শুরু হবে। কিভাবে বক্তা দেখবেন? ওই যুবকরা, আমি এখানের কথা বলছি না, মাশাআল্লাহ আপনারা যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু অধিকাংশ জায়গায় এটা হয় না। কি করে? জওয়ান যুবকেরা তারা জলসা করে, কষ্ট করে চাঁদা তোলে, গ্রামের ইমাম সাহেবের দিকে পরামর্শ নেয় না, গ্রামের যে বড় আলেম আছে তাকে দিকে পরামর্শ নেয় না, বরং বক্তা দাওয়াত করার জন্য 2 দিন পর বক্তা দাওয়াত করা শুরু হবে, 1 বছর পরে জলসা হবে। কিভাবে বক্তা দাওয়াত করা হবে? ওই হুজুর দাওয়াত করার জন্য গ্রামের যুবকগুলো মোবাইলটা খুললো, ফেসবুকে গেল, ইউটিউবে গেল। আজকে আমারও পরিচয় আমার ভাই ফেসবুক অথবা ইউটিউব থেকে পেয়েছে। ও মুসলমানের আমার, এই ছেলেগুলো ফেসবুক ইউটিউব দেখতে দেখতে হাজার হাজার বক্তার আওয়াজ আছে, একটা বক্তার আওয়াজ 10 মিনিট ধরে শুনলো, 20 মিনিট ধরে শুনলো, একবারও দেখলো না ওই বক্তাটা কটা কোরআনের আয়াত পড়েছে, ওই বক্তা কটা হাদিস পড়েছে, ওটা দেখলো না। দেখলো কি? ওই বক্তার গলাতে কতটা ওই বক্তা কটা গজল বলেছে, ওই বক্তা কতটা অঙ্গভঙ্গি করতে পেরেছে, ওই বক্তা কতটা আপনার কিনা আপনার অঙ্গভঙ্গি দেখাতে পেরেছে। দেখলো না কোরআন, দেখলো না হাদিস, একবার হুজুরের কাছে পরামর্শ নিল না, সুর শুনে গজল শুনে অঙ্গভঙ্গি দেখে বক্তা দাওয়াত করে দিল। ও ভাই জানেরা আমার, ওই বক্তা এসে কি তার আমানত রক্ষা করতে পারবে? আমানত শেষ। এখান থেকে এখানে যোগ্য আলেমরা আজকে জায়গা পায় না। অধিকাংশ জায়গায় বড় বড় আলেমেরা, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, তারা মাদ্রাসার গণ্ডির ভিতরে সীমাবদ্ধ আছে। আর বিশেষ করে এই রোগ আমাদের ভিতরে বেশি ধরেছে। অন্যরা তারা আগিয়ে যাচ্ছে, তাদের পিছনে একটাই কারণ, তারা সুর দেখে না, তারা অন্য কিছু দেখে না, দেখে আমাদের এই জামাতের কে আলেম আছে, আমার আহলে হাদিসের কে আলেম আছে, জামাত ইসলামের কে আলেম আছে, তারা সেটা দেখে। বিশেষ করে আমাদের ফুরফুরা সিলসিলার ভিতরে এই রোগটা বেশি ঢুকেছে। আজকে ফুরফুরা সিলসিলা আলেম নাই, দাদা পীর সিলসিলায় আলেম নেই, বড় বড় আলেম আছে, কিন্তু তাদেরকে আমরা চিনি না, তাদের মুখ আমরা দেখাই না। কেন? উনি তো এসে 2 ঘন্টা ওয়াজ করবে, 20, 30, 40, 50টা হাদিস বলবে, কোরআনের আয়াত পড়বে, সুর তো দেবে না, একটা গজল তো পড়বে না, ওর অক্ষরে কি করবো? তাহলে আমানত এখান থেকে গেল, স্কুল মাদ্রাসা থেকে আমানত গেল। আজকে যোগ্য শিক্ষকের অভাব স্কুল মাদ্রাসায় হয়ে গেছে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে অযোগ্য ছেলেগুলো শিক্ষক হয়ে যাচ্ছে। তারা আমানত রক্ষা করতে পারবে না। ছাত্রকে সে পড়াবে, টিচ দেবে, ছাত্র বাড়িতে এসে 2-1 বার পড়বে, বুঝে যাবে, সেটা শেষ। আমার ভাইরা, বিশেষ করে সবচেয়ে বড়, আজকে আমরা কারো কাছে টাকা পয়সা আমানত রাখি, কেউ কার কাছে রাখি আমানত? যার টাকা কোথায় যাচ্ছে এখন? ব্যাংকে। আমার টাকা ব্যাংকে। আমার টাকা তো কারো কাছে রাখার প্রয়োজন নেই, কারো খামাখায় তোমার কাছে রাখবো, আমার টাকা জমা থাকবে, নির্দিষ্ট সময় পাবো। আর যারা ওই সুদখোর মাল, ওদের জন্য তো আরো সুবিধে, সুদখোরদের জন্য আরো সুবিধে। 10 লাখ রাখতে পারলেই মাসে মাসে হারাম গু ঢুকে যাবে, ওটা চেটে খেয়ে দেবে, হয়ে যাবে, নিজের মালটা থেকে গেল, আর যেটা উদ্বৃত্ত, যেটা সুদ আসবে সেটাও থাকবে।
তার জন্য তো আরো সুবিধা। তাহলে কেউ কারো কাছে টাকা আমানত রাখে, কিন্তু আমরা সবাই এক জায়গায় আমানত রাখি। সব জায়গায় আমরা সবাই এক জায়গায় টাকা আমানত রাখি, সবার টাকা। একটা বাচ্চারও আছে, একটা বৃদ্ধেরও আছে। কোথায় বলেন দিন? সবার টাকা এক জায়গায়, 2 টাকা 5 টাকা 10 টাকা হলো আমরা সবাই আমার হাত থেকে দিয়েছি বাবা। সেটা হল সরকারের ফান্ডে আমাদের সবার কিছু আমানত আছে। একটা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত একটা বাচ্চার ওষুধ কিনতে গেলে 20 টাকার ওষুধ 30 টাকায় কিনতে হয়, তার থেকে ট্যাক্স নেয় সরকার। আপনার কিনা যিনি চাষবাস করেন, বীজ কেনার জন্য 50 টাকার বীজ 100 কিনতে হয়, ট্যাক্স দিতে হয়। ও ভাইজানেরা আমার, ব্যবসা বাণিজ্য সব জায়গাতে ট্যাক্স চলে, যা কিনবেন তার থেকে ট্যাক্স সরকারের কাছে জমা থাকে। সরকার নিয়ে ওটা খায় না, ওটা নিয়ে তো বাবা খায় না, ওটা নিয়ে তো আমাদের কাজে ব্যবহার হয়। আপনার গ্রামের রাস্তাটা ঠিক হবে, আপনার গ্রামের স্কুল মাদ্রাসা ঠিক হবে। ও ভাইজানেরা আমার, সমাজের স্বচ্ছতা নিয়ে আসবে, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু ভালো হবে। কিন্তু ওই জায়গায় আজকে সরকার আপনাকে অনেক কিছু দেওয়ার পরে কোনো অংশে আপনার ঘাটতি নাই। আপনি অনেক কিছু পেয়েছেন, আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু তারপরে ওই জায়গা থেকে আমানত নষ্ট হচ্ছে। আজকে 2000 বছর আগে এই জায়গায় ব্যাপকভাবে বাস্তবায়িত হয়ে গিয়েছে। যেমন ভাবে আপনার সৈয়দপুর এই গ্রামের রাস্তাটা তৈরি হওয়ার জন্য যদি 5 কোটি টাকা স্যাংশন হয়, ও ভাইরা আমার কন্ট্রাক্টর 5 কোটি টাকা স্যাংশন নিলে দেখা গেল ওই দোকান থেকে 2-3 কোটি টাকার ঘরে ঘরে অন্যগুলো অন্যের পকেটে চলে গেল। রাসূলুল্লাহ বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতেরা যখন আমানতের মালটাকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এই জানেরা তখন করে বাস্তবায়িত হয়ে গিয়েছে রাসূলুল্লাহর হাদিস। আসুন এরপরে নবীজি বললেন, ওয়াসাকাতুল মাগরামা। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বলেন, আখিরি জামানায় আমার উম্মতেরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। ওরা যাকাতের জন্য তো কোটি টাকা লাগে না, লক্ষ টাকা লাগে না, যাকাতের জন্য 40-50 হাজার টাকা বর্তমানে হলে যাকাত আদায় হয়ে যায়। সংক্ষেপে শুরু কথাটা বলছি, বর্তমানে গ্রামে 50%, 60%, 70% এর উপরে যাকাত ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু যাকাত দেওয়ার সময় 10% লোককে দেখা যায় না, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। ও মুসলমানেরা, না 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 না, যাকাত যদি আপনি না দেন এবং আপনার বড় কঠিন হয়ে যাবে, আখিরাত আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। ও মুসলমান, আপনার উপায় নেই, 52 কোটি রূপার মতো অর্থ যদি 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তার থেকে আপনাকে যাকাত দিতে হবে। সেটা বেশি হবে না। বর্তমান রূপার মূল্য 8 থেকে 900 টাকা ধরি না, 8 থেকে 900 টাকার উপরে নেই। কত টাকা হবে? আমি সর্বোচ্চ 50,000 টাকা নেই এমন লোক বর্তমানে খুব কম আছে। অথচ যাকাত দেয় কজন? যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। ও ভাইজানেরা, যাকাত দেবেন না। যাকাত শরীয়তের এমন একটা ইবাদত, যাকাত শরীয়তের এমন একটা হুকুম। ও মুসলমানেরা আমার, ও নওজোয়ান তরুণেরা, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা হুম আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুহুম وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا الْعَذَابَ مَا كُنتُمْ تَكْنِزُونَ। ও ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ব্যক্তি সোনা এবং রূপাকে জমা করলো, অথচ তার থেকে যাকাত দিল না, গরিবের হক আদায় করলো না, আল্লাহ নবী আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানান, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ নবীকে ডেকে বললেন, হাবিব, আপনি আপনার উম্মতকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ দিয়ে দিন। কিয়ামতের দিনে এই সংবাদটাকে ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা, ওই সম্পদগুলো যার থেকে গরিবের হক আদায় হয়নি, একটা যাকাত দেওয়া হয়নি, ওই সম্পদকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, জাহান্নামের আগুনে গরম করা হবে। এরপরে ওই জাহান্নামের আগুনে গরম করে ওর বুকেতে দাগ দেওয়া হবে, পিঠেতে দাগ দেওয়া হবে, মুখেতে দাগ দেওয়া হবে, মুখেতে ছেঁকা দেওয়া হবে, চেহারায় ছেঁকা দেওয়া হবে, মুখেতে পিঠেতে ছেঁকা দেওয়া হবে, বলা হবে, রে বান্দা
তোমার সম্পদ যা তুমি গরিবের হক আদায় করে যেটা তুমি তোমার নিজের জন্য উপার্জন করেছিলে। কথা বুঝে আসলো না? আরো অনেক আযাবের কথা যাকাত না দেওয়ালার ব্যাপারে আছে, আমি আগে যে আরেকটা বলতে পারি কিনা। এরপরে নবীজি বললেন আল্লাহ নবী বললেন আখির জামানায় আমার উলামারা আমার উম্মতের আলেমেরা তারা দ্বীনের জন্য ইলম অর্জন করবে না, দুনিয়ার জন্য ইলম অর্জন করবে। ও ভাই আমার, আজকে যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞেস করুন, লোকে হাত দিয়ে তাদেরকে বলতে বলে কটা আলেম আছে দ্বীনের জন্য ইলম অর্জন করেছে, আল্লাহর জন্য ইলম অর্জন করেছে, আল্লাহকে খুশি করার জন্য? না 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 না, অধিকাংশ আলেমেরা দুনিয়ার জন্য ইলম অর্জন করেছে, দুনিয়াতে পাওয়ার জন্য ইলম হাসিল করেছে। আমার এরপরে অনেক হাদিস আছে, আমি বলছিলাম আর একটু আগিয়ে যাই, শুধু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নবীজি আমার এরপরে বললেন আতার রাসূল ইমরাআতাহু ওয়া আত্তা উম্মুহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহ নবী বললেন আখির জামানায় আমার উম্মতের জীবনগুলো পিতামাতাকে বড় কষ্ট করো, বড় মায়া করো, বড় মমতা দিয়ে কচি বয়স থেকে নিয়ে তাকে আদর করে যত্ন করে বড় করেছে। আজকে সন্তান যুবক হয়ে গিয়েছে, সন্তান আজকে চাকরি করছে, সন্তান লেখাপড়া শিখেছে, সন্তান ডাক্তার হয়েছে, সন্তান মাস্টার হয়েছে, সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, সন্তান বড় ব্যবসায়ী হয়েছে। বাবা তার প্রতি বড় খুশি, ওই সন্তানকে পিতা মাতা খুশি হয়ে যুবক হয়েছে তাকে সুন্দর করে দিতে একটা বিবাহ দিয়ে দিল। আল্লাহ নবী বললেন ওই সন্তান যাদের মা বাবা শীতের রাতে শীত এসে যাচ্ছে, কঠিন শীতের সময়তে সবাই যখন গভীর নিদ্রার ভিতরে, এই সময় কচি বাচ্চা যদি একবার রাতের বেলাতে বিশ্রাম করে কিনে ওঠে, বলেন তো দেখি পাষাণ হৃদয়ের মা হলেও কি আর শুয়ে থাকতে পারে? কঠিন তপ্ত শীতেও বাচ্চার কান্নাকে সহ্য করতে পারে না, তাড়াতাড়ি উঠে ওই বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করে না। ওই বাচ্চা আজকে বড় হয়ে গিয়েছে, ওই সন্তান আজকে বড় হয়ে গিয়েছে, বাবা সন্তানকে বিবাহ দিয়ে দিলে আল্লাহ নবী বলেন আতার রাসূল ইমরাআতাহু। ওই সময় ওই সন্তানটা কিয়ামতের অন্যতম আলামত, ওই যুবক বিবাহের পরে সে তার বিবির আনুগত্য করতে থাকবে, সে তার বিবির এমন ভাবে আনুগত্য করতে থাকবে, এই যুবকটা বিবির কথা শুনে বিবি যা বলবে তাই করবে, যেখানে যেতে বলবে সেখানে যাবে, যেটা বলবে সেটা শুনবে। বিবির আনুগত্য করতে করতে বিবির কথা শুনতে শুনতে এক পর্যায়ে আত্মা উন্মুখ, সে তার জনম দুটি ইমান, সে তার গর্ভে ধারণ ইমান, পরিবার টুকরা নারী ছিলাম মাকে ধমক দিয়ে বলবে, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসা আবাহু। ওই যুবক আখির জামানায় সে তার পিতাকে দূরে সরিয়ে দিয়ে নিজেদের বন্ধু বান্ধবকে কাছে মনে করবে, বাপ বলছে বাবা এটা করবি না, ওখানে যাবি না। ওই সন্তান বাপের কথাকে উইথড্র করে বাপের কথা দূরে সরিয়ে দিয়ে যেই বন্ধু ফোন করলো চলে আয় ভাই এখানে দাঁড়িয়ে আছি মাতার, ওই ছেলেটা পিতার হুকুম না শুনে পিতার উপদেশকে না মেনে যে কোনো ভাবে লুকিয়ে জড়িয়ে বন্ধুর ফোনের সাড়া দিয়ে চলে যায়। হচ্ছে না এটা সমাজে আজকে, হয় না? কিয়ামতের আলামত জেনে রাখবেন, এই সন্তানরা হচ্ছে কিয়ামতের আলামত। যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে, এরা হচ্ছে কিয়ামতের আলামত। তোমাদের দ্বারা কিয়ামত নিচ্ছে না বাবা, এই জলসা দিয়ে জান্নাতে যেতে পারবে না, পিতামাতাকে কষ্ট দিয়ে নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না, পিতামাতাকে কষ্ট দিয়ে অনেক আবেদ হয়েও আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন হবে। আপনার উপরে আল্লাহর লানত হবে, আপনার উপরে আল্লাহর লানত হবে। আল্লাহ কার কাছে লানত করে, কার উপরে করে? কথা বলেন, আল্লাহ কাউকে অভিশাপ দেয় না? সবাই আমরা জানি আল্লাহ বড় দয়াময়, আল্লাহ আবার অভিশাপ দেয় না। তবে একটা হাদিসে পেয়েছি, অনেক হাদিস আছে আল্লাহ অনেক শ্রেণীর মানুষকে লানত করে, তবে একটা হাদিসে দেখেছি রাসূলুল্লাহ এক হাদিসে 4 জনের উপরে আল্লাহর লানতের কথা উল্লেখ করেছে, 4 শ্রেণীর মানুষের উপরে। ও ভাইরা আমার, হাদিসটি মিশকাত শরীফের ভিতরে এসেছে, কিতাবুস সাবাহের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নবী
বলেন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে আল্লাহ নবীর আরেকজন সাহাবী তার নাম হলো হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হুজুর বলেন হযরত আলী হুজুরকে জিজ্ঞেস করা হলো সাইয়েদনা আলী বিন রাদিয়াল্লাহু আনহু আল খাসসাতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশায় এই বর্ণনা হযরত আবু তুফাইল হুজুর বর্ণনা করেন আল্লাহ নবীর করিম হুজুরের সাহাবী আল্লাহ রাসূলের জামাতা ইসলাম জগতের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল ও আলী আপনি তো রাসূলুল্লাহর খানদানের মানুষ আপনি তো রাসূলুল্লাহর আহলে বাইত আপনি তো রাসূলুল্লাহর পরিবারের মানুষ আপনি তো নবীজির জামাতা আপনি যে রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত আলী বলেন তো দেখি নবীজির আপনজন হিসাবে নবীজির পরিবারের মানুষ হিসাবে আল্লাহ নবী কি আপনাদেরকে স্বতন্ত্রভাবে আলাদাভাবে স্পেশাল ভাবে কি এমন কিছু দিয়েছে যে জিনিসটা রাসূলুল্লাহ অন্য কাউকে দেননি আমাদেরকে দেননি আমরা যেটা থেকে মাহরুম হয়ে আছি এই মুসলমানেরা হাদিস শরীফে হযরত আলী হুজুর বললেন না আল্লাহ নবী আমাদেরকে এমন কিছু আলাদাভাবে দেননি যেটা আপনারা পাননি তবে ইল্লা ফি ইরাদি সাইফি হাযা হযরত আলী হুজুর তার তরবারের খাপটাকে উঁচু করে বললেন ইল্লা ফি ইরাদি সাইফি হাযা আমার এই তরবারের খাপের ভিতরে যে জিনিসটা আছে আমি মনে করি এটা হয়তো রাসূলুল্লাহ আমাকে স্পেশাল দিয়েছে তবে এটা আমি গোপন রাখবো না ওই জানেন ওই তরবারের খাপের ভিতরে কি ছিল সোনা চাঁদি ছিল গহনা ছিল টাকা পয়সা ছিল না 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 ওর ভিতরে দুনিয়ার কোনো সম্পদ ছিল না ওই তরবারের খাপের ভিতরে কি ছিল হাদিস সাক্ষী দিয়েছে ফাখরাজা সাহিফাতা ওই তরবারের খাপের ভিতরে ছিল একটা কাগজের টুকরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী হুজুর ওই কাগজের টুকরাটা বার করলেন কি ছিল কাগজে ওই কাগজের ভিতরে আল্লাহর নবী সুরের মুখনিসৃত কিছু কথা লেখা ছিল ওই কাগজের ভিতরে এক নম্বরে লেখা ছিল আল্লাহ নবী বললেন আল্লাহ রাসূলের কথা লাআনাল্লাহু মান সাবাহা বিগাইরিল্লাহ তাআলা এক নম্বরে লেখা ছিল এই ব্যক্তির উপরে আল্লাহ পাকের নামে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু জবেহ করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু জবেহ করে ওই ব্যক্তির উপরে আল্লাহর নাম আমরা জবেহ করি কার নামে কার নামে কার নামে আল্লাহর নামে তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আচ্ছা ওই জবেহটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে হয় করি আমরা এমন করি না কিন্তু অনেক কপাল ফাটা আছে পীরের নামে হাজত মানত করে না হারাম হারাম যাবে হবে একমাত্র আল্লাহর জন্য অন্য কারোর জন্য নয় কোন পীরের জন্য নয় কারোর জন্য নয় পীর বসে আমরা মানি কিন্তু তাদের কাছে মান্নত করা যাবে না হাজাত করা যাবে না হাজত মানা যাবে না মান্নত হবে তার জন্য গরু ছাগল আমরা পীরের নামে করি না মান্নত করে জবাই হারাম শিরক দূরে থাকবেন আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের মাসলাকের অনুসারী আমার দাওয়াতের মাসলাক এমন স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত একটা উন্নত মানের মাসলাক এর ভিতরে নাই শিরক এর ভিতরে নাই কুফর এর মধ্যে নাই কোনো বিদআত আমার দাওয়াতি হচ্ছে জামানার মুজাদ্দিদ আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা আল্লাহ নবী বলেন প্রত্যেক শতাব্দীর শুরুতে অথবা শেষে আল্লাহ এই পৃথিবী শিরক বিদআতকে দূরীভূত করার জন্য দুনিয়াটা যখন শিরক বিদআতে ভরপুর হয়ে যায় ওই সময় আল্লাহ শিরক বিদআত থেকে মানুষকে ফেরানোর জন্য প্রতি শতাব্দীর শুরুতে অথবা শেষে একজন করে মুজাদ্দিদ পাঠান জোরে বলুন সুবহানাল্লাহ আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান তিনিও ছিলেন জামানার একজন মুজাদ্দিদ তিনি আমাদের শিরক শেখায়নি বিদআত শেখায়নি তিনি আমাদের স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত মধ্যম পন্থা অবলম্বিত একটা সুন্দর সিলসিলা উপহার দিয়েছে এই সিলসিলার ভিতরে শিরক বিদআত নাই আলোচনায় পর্যন্ত এরপরে নবী আমার বললেন লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি ওয়া ফিল আয়াতিল উখরা লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি আল্লাহ
পারে অথবা অন্য রেওয়ায়েতে এসেছে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে। কথা বুঝে এসছে? জমির সীমানা যে চুরি করে অথবা যে জমির সীমানা পরিবর্তন করে তার উপরে আল্লাহ লানত। এই কাজ আমরা করি না? করি না? অনেকে করি। এখন চুরি করা আর পরিবর্তন করা, হুজুর বোধহয় আসার জন্য ওয়েটিং আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে বলে দিই। চুরি করা বলতে আমরা কি বুঝি জানেন? একই মনে হলেও আমি একটু আলাদা করে বলি। চুরি করে চাষি ভাইয়েরা বেশি, মানে ও নামাজি মুসল্লি ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে একেবারে ভোর থাকতে থাকতে গোপনে গিয়ে যখন প্রথম চাষ শুরু হয় মাঠে গিয়ে আল ছেড়তে শুরু করে, ইচ্ছা করে পরের জমি নিজের ভিতরে ঢুকিয়ে নেয়। এ হচ্ছে জমি চোর। আর জমির সীমানা পরিবর্তনকারী বলতে আমি যেটা বুঝি, আমিন মেপে দিয়ে গেছি ওখানে খোটা, আর ও মুসল্লি নামাজ পড়ে রাতের বেলা একেবারে ভোর বেলা ভোর থাকতে থাকতে আস্তে আস্তে গিয়ে ওই খোটাটা একটু উপরে একটু দূরে দিয়ে আসলো। এ হচ্ছে জমির সীমানা পরিবর্তনকারী। ও ভাই জানেন আমার জমির সীমানা চুরি করি, জমির সীমানা পরিবর্তন করি, এবার উপরে না জাহান্নাম চলে যাবে, জান্নাতে বাধা হয়ে যাবে। ও মুসলমানের আমার আল্লাহর নবী সহিহ বুখারী শরীফ, সহিহ বুখারী তাকবিল খালক বলে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের ভিতরে দুটি পর হাদিস এসেছে, আমি সংক্ষেপে বলে দেই। আল্লাহ নবী বললেন মান জামানা বাইদা শিবরিন তুফিকাহু ইলা সাবঈ আরাদিন। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে তার জমি, এক ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে নিজের মধ্যে নিয়ে নিল, অন্যায়ভাবে আত্মসাৎ করলো, জুলুম করে আত্মসাৎ করলো, আল্লাহ রাসূল জানান এই ব্যক্তির গুনাহে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক 7 কবর জমিন আর আসমানকে ঝুলিয়ে দেবে। জোরে বলুন বাস সুবহানাল্লাহ। 7 কবর জমিন আসমান নিয়ে চাকাতে পারবেন তো কিয়ামতের দিনে? কতটা জমি? কতটা? 1 বিঘত যদি অন্যের জমি জুলুম করে অন্যায় ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের দিন আপনার গলাতে আল্লাহ 7 আসমান আর জমিনকে ঝুলিয়ে দেবে। যদি নিতে পারেন পরের জমি ফাঁকি দেন। আল্লাহ নবী এরপরে বললেন মান আখাযা শাইআন মিনাল আরদি বিগাইরি হাক্কিহি ফাসিফা বিহি ইয়াওমাল কিয়ামাতি ইলা সাবঈ আরাদিন। এটাও সহিহ বুখারী বাদুল খালকের ভিতরে এসেছে। আল্লাহ নবী এই হাদিসে এক বিরোধীর কথা বললেন না, বরং নবী আমার জানান যে ব্যক্তি জমির সামান্যতম জমি কারো কাছ থেকে জুলুম করে অন্যায়ভাবে আত্মসাৎ করলো, কারণ কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে 7 কবর জমিনের নিচে বসিয়ে দেবে। অর্থাৎ তার মাথার উপরে আল্লাহ 7 কবর জমিন আর আসমানকে জাগিয়ে দেবে। ও বান্দাদের আমার এ পর্যন্ত এটা থাকলো 3 নম্বর রাসূলুল্লাহ বললেন ওয়ালানাল্লাহু মাল্লানা ওয়ালিদাহু। ওই ব্যক্তির উপরে, ওই যুবকের উপরে, ওই সন্তানের উপরে আল্লাহ পাকের লানত, যে সন্তানটা তার নিজের জন্মদাত্রী মা, নিজের গর্ভধারিণী মা, ওই মার বাপ তার জন্মদাতা পিতার মাতাকে লানত করে, তাদের উপরে গালি দেয়, তাদের অভিশাপ করে, তাদেরকে চোখ টাঙিয়ে কথা বলে, তাদের উপরে চোখ গরম করে মেজাজ নিয়ে কথা বলে। আমার নবী জানান এই পিতামাতার অবাধ্য পিতামাতার লানতকারী সন্তানের উপরে আল্লাহ পাকের অভিশাপ করে বলুন। যারা বলেন না নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, হুজুর এসে বসে আছে, যোগ্যতম আলেমকে বসিয়ে রাখা কোনোভাবে উচিত নয়। হুজুর এতক্ষণ যতক্ষণ সম্ভবত ওয়েট করছিলেন, হয়তো হাদিসটা বলছিলাম বলে, যাই হোক আল্লাহ পাক আমরা যতটা শুনেছি শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ও ইসলামের উপরে ইস্তেকামত দান করুন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যোগ্য আলেমের মুখ থেকে যোগ্য কথা শুনলেন জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নদভী সাহেব। একটু সকলে উচ্চ আওয়াজে তাকবীর দিন, নারে তাকবীর। মুহাব্বতের সঙ্গে হবে না নারে তাকবীর? আরো উচ্চ আওয়াজে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব